Okay, so let's get started. Today, WordPress theme customization 100% scholarship 13 base. These are called first session. How to create a website and the free server, free live server. আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করব একটা ফ্রি লাইভ সার্ভারের মধ্যে। সো প্রথমেই আমরা একটু স্টেপে চলে যাই। আমি একটু চেক করে নেই রেকর্ডটা হচ্ছে কিনা। অ্যাবসলিউটলি ফাইন। তারপর অবশ্যই আমরা সেটা করার জন্য আমাদের জাস্ট একটু গুগল মামার কাছে যাইতে হবে। জাস্ট এই যে ইউআরএল এ এসে আমাদের অনেকগুলো ফ্রি সার্ভার আছে, তার মধ্যে আমি আজকে একটাতে কাজ করব, সেটা হচ্ছে WP Sandbox. WP Sandbox. Sandbox tool wpsandbox.net wpsandbox.net আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট কপি অ্যাজ আমি আপনাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করছি ফ্রি লাইভ সার্ভারে। কুল। ডব্লিউপি স্যান্ডবক্স এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসলাম। এখানে আসার পর আমাদের যেটা আমরা যখন কোনো সেশন কন্টিনিউ করব, প্লিজ নেভার ডু দিস। আপনি সেটা প্র্যাকটিস করতে যাবেন না, আপনি পুরো বিষয়টা একদম প্রপারলি দেখবেন আগে। আমি চ্যাট বক্সে যে রিসোর্সটা দিব সেটা আপনি জাস্ট কপি করে আপনার পিসির যে কোনো একটা জায়গায় রেখে দিবেন, সেটা ডকে অথবা টেক্সট ডকুমেন্টে, কেমন? সো আমরা এখানের মধ্যে আসলাম wpsandbox.net এই ওয়েবসাইটটাতে। আসার পরে আমরা এখানে জাস্ট প্রথমে আপনি চাইলে লগ ইন করে নিতে পারেন আর সাইন আপ করে নিতে পারেন। সাইন আপ করলে আপনি দুইটা ওয়েবসাইট রাখতে পারেন, আর যদি টেম্পোরারি আপনি ওয়েবসাইট ক্রিয়েট করেন সেটার জন্য আপনাকে জাস্ট এই যে ফ্রি ক্রিয়েট ফ্রি টেম্প ওয়েব ডব্লিউপি সাইট, আমি জাস্ট এখানটাতে ক্লিক করছি। আই জাস্ট ফোকাস জাস্ট ওনা মার্ক দিস কন্টেন্ট। এই যে আমরা ঠিক এই জায়গাটাতে ক্লিক করব, কেমন? আমরা এখানটাতে ক্লিক করে দিব ক্রিয়েট ফ্রি টেম্প ডব্লিউপি সাইট। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা একটা ফ্রি লাইভ সার্ভার। অনেক সময় এই ফ্রি সার্ভারগুলোতে একটু স্লো হয়, বাট আপনাদের এখানটাতে একটু স্লো হলেও কাজ করতে হবে, কেমন? এন্ড দেন টাইম আমরা এখানে আসার পরে অলওয়েজ আপনার এখানে লেটেস্ট যেটা থাকবে, যেমন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন এবং এটা একটা সিএমএস সার্ভার। কি সার্ভার? সিএমএস এর একটা ফ্রি CMS সার্ভার, server. এবং সিএমএস এর মধ্যে এটা ওয়ার্ডপ্রেস ফ্রি সার্ভার, কেমন? ওয়ার্ডপ্রেসের জন্য স্পেশালি ওয়ার্ডপ্রেসের জন্য একটা সার্ভার। এখানে আসার পরে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস 6টা সিলেক্ট করলাম, যেহেতু এটা লেটেস্ট আমরা লেটেস্টটা সিলেক্ট করলাম। এই দুটোতে একটাতেও ক্লিক করার প্রয়োজন নাই। এখানে আসার পরে আপনি জাস্ট ইউআর এখানে বলা হচ্ছে টেল আস অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে একটু বলার জন্য। সো অ্যাকচুয়ালি ইউ আর লাইক আপনি এখানে দিতে পারেন অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার অর এনিথিং এলস। আপনি এগুলো কিছু না দিলেও চলবে, কিছু না দিলেও সমস্যা না। আমি এখানে কিছু দিচ্ছি না, আমি জাস্ট এই যে ওয়ার্ডপ্রেস 6 এ ক্লিক করলাম অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম, ফাইন। এখানে আপনাকে বলতেছে কোনো থিম কি আপনি সিলেক্ট করতে চান? নো, আমার দরকার নাই, জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দেব। আপনি কোনো প্লাগইন সিলেক্ট করবেন? নো স্যার, আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। এন্ড দেন টাইম এই যে লগ ইন ইনফো, এখানটাতে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিলাম, ফাইন। এবং এখানে আমরা চেক দিব অ্যান্ড ঠিক এখানেও আপনাকে আরেকটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং আপনি এখানে যেটা দিবেন এটা এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দুটো ডিফারেন্টও দিতে পারেন, তাও প্রবলেম নাই, তবে আমি এখানে সেম দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এবং আপনি একটা ইমেল দিয়ে আনলিমিটেড ওয়েবসাইট এখানে তৈরি করতে পারবেন। এবং অনেক সময় প্রশ্ন হয় যে স্যার আমার তো একটা ইমেল, তাহলে এখানে কি আমি পরের বার আরেকটা ইমেল দিতে হবে? নো স্যার, আপনি এই একটা ইমেল দিয়ে যত ওয়েবসাইট করবেন একটা ইমেল দিয়ে করতে পারেন, নো প্রবলেম। জাস্ট ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে এবং এখানে দিয়ে জাস্ট আপনার নেক্সটে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড সেখানে আসার পরে বলতেছে হেই হু আর ইউ, কি আপনি? ওকে, অ্যান্ড এনিথিং সাজেশনস অর ফিচার্স রিকোয়েস্ট এভরিথিং। বেসিক্যালি আপনি যদি এখানে কিছু করতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন, লাইক সে সামথিং অ্যাবাউট ইউ, সো লাইক দিস ইজ রবিন সাইন অ্যাজ এ প্রফেশনাল ফুল স্ট্রিক্ট ওয়েব ডেভেলপার, অ্যাজ এ এনিথিং আপনি আপনার সম্পর্কে এখানে বলতে পারেন। আমি কিচ্ছু বলছি না, জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। জাস্ট ক্লিক ক্রিয়েট বাটন। ক্রিয়েটে ক্লিক করার পরে এটা অল্প কিছু সময় প্রসেসিং চলবে। প্রসেসিং হওয়ার পরে দেন আপনাকে তারা একটা সার্ভার দিয়ে দিবে। দ্যাটস দ্য ইজি প্রসেস। এই ঠিক এত সহজ প্রসেসে আমরা কিন্তু একটা সার্ভারে ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতেছি ইনশাআল্লাহ। সো এটা প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পর আমাদের এখানে অ্যাক্সেসটা আমাদেরকে দিয়ে দিবে, জাস্ট আমরা ওই অ্যাক্সেসটা কপি করে নিজেদের কাছে রেখে দিব। সো এটা অ্যাক্সেসটা হচ্ছে বা প্রসেসিং হচ্ছে জাস্ট ফিউ সেকেন্ডস। এই যে কমপ্লিট, রাইট? এটা যখন হয়ে যাবে এখানে বলবে কি দ্য ওয়ার্ডপ্রেস সাইট ওয়াজ সেট আপ সাকসেসফুলি, সো কনগ্রাচুলেশনস টু ইউ। এন্ড আমরা কি করব বলা হচ্ছে কপি দিস ফর ইউর রেকর্ড। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলেই মার্ক হয়ে যাবে, আই মিন কন্ট্রোল সি দিয়ে আমরা জাস্ট কপি করব। এটা যখন মার্ক হবে, এটা যদি সিঙ্গেল মার্ক হয় তাহলে আপনি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবেন, অথবা এই যে এটা এক ক্লিক করলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার লাইক আমি ডেস্কটপে রাখছি, আপনি আপনার কোনো ফোল্ডার রাখতে পারেন। আমি একটা টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি জাস্ট এখানে একটা নাম করে রাখছি, লাইক ডব্লিউপি
13 আপনাদের জন্য একটা করলাম, ঠিক আছে। এখানে এসে জাস্ট আমি এটাকে ফেস্ট করে রাখলাম, এটা হচ্ছে আমার অ্যাক্সেস, এবং এটা আমি দিয়ে রাখছি লাইক দিচ্ছি ক্লাস 01। ওকে, আমি এটাকে সেভ করে নিচ্ছি, জাস্ট সেভ। কুল। এন্ড পরবর্তী সময় আমাদের এটা অ্যাক্সেস প্রয়োজন হবে। আমি আমার ব্রাউজারে যাচ্ছি, এখানে আসার পর এটা সেভ করে রাখার পরে এই যে এখানে আমাদের অ্যাডমিন লগইন একটা বিষয় আছে, তাই না? অ্যাডমিন লগইন আমার কিন্তু অ্যাক্সেস কোডটা লাগবে, যদি আমি কাউকে অ্যাক্সেস কোডটা দিই সেটা লাগবে। আমি যদি পরবর্তী সময় এটাতে প্রবেশ করতে চাই, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। আমার সাথে একটু রেসপন্স করতে হবে, অ্যাকচুয়ালি হু ইজ রেসপন্স উইথ মি? Yes, sir. আমি আছি। ইয়া, সো Yes, sir. হোয়াটস হ্যাপেন, আপনি কথা বলছেন না কেন? মিরাজুল জি সাহেব, স্যার আছে। জি, স্যার। মিরাজুল সাহেব, অনলি রেসপন্স স্যার। মিরাজুল সাহেব, কেমন? Yes, sir. আমাদের এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং অ্যাক্সেস কোড এই তিনটে বিষয় অলরেডি আমরা কপি করে রেখে দিলাম। জাস্ট আমি লগইন, এই যে অ্যাডমিন লগইন, এটাতে আমরা ক্লিক করব। কি হয়, এখানটাতে ক্লিক করলে আমাদের একটা নিউ ট্যাবে একটা সাইট ওপেন হবে। সো লেটস ওয়েলকাম টু দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এই মুহূর্তে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ইটস আ সিম্পল প্রসেস, একদম সিম্পল প্রসেস। জাস্ট কেয়ারফুলি একটু যদি আপনি মনোযোগের সাথে একটু দেখেন, ট্রাস্ট মি, আপনি খুব ইজিলি পারবেন, ইজিলি পারবেন। এখানে হাল ছাড়ার কোনো কারণ নাই। আর আমি আছি তো, ইনশাআল্লাহ থাকবো আপনাদের সাথে, যেখানে প্রবলেম ইনশাআল্লাহ। সেখানে আমি আছি ইনশাআল্লাহ। ওকে, আর ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আপনাদের এই গ্রুপের মধ্যে বেসিক্যালি আপনাদের জন্য অলরেডি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ করা হয়েছে, ফেসবুক প্রাইভেট গ্রুপ করা হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা ক্লাসের শেষে দিয়ে দিব। এবং আপনাদের সাপোর্টের জন্য 4 জন অলরেডি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। 4 জন আছে আমাদের সিনিয়র ফ্যাকাল্টিজ অ্যান্ড অ্যাডভান্স লেভেল এক্সপার্টিস পারসন। সেই 4 জন আপনাদের সর্বাক্ষণিক 24/7 সাপোর্টে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনি চিন্তাও করতে পারবেন না যে স্যার এটা আমাদের ফ্রি কোর্স, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, স্যার। আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। সো লেটস ওয়েলকাম এভরিওয়ান টু দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। দিস ইজ দ্য ফ্রি সার্ভার, এন্ড দেন আমরা জাস্ট এতে ক্লিক করে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। সো দ্যাটস ইট। আমাদের এখানে বলতেছে 7 ঘন্টা 57 মিনিট, মানে 3 মিনিট অলরেডি হয়ে গেছে। আমাদের এখানে একটা সাইটের বয়স থাকবে 8 ঘন্টা। কত ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা পর্যন্ত আপনি এখানের মধ্যে একটা সাইট ডেভেলপ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, কমপ্লিটলি ডেভেলপ করতে পারেন। এবং ডেভেলপ করার পরবর্তীতে আপনি এটাকে চাইলে নিজের কাছে ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনি আপনার নিজের প্রিমিয়াম সার্ভারে বা অন্য কোনো সার্ভারে আপনি আপলোড করে দিতে পারবেন, নো প্রবলেম। বুঝতে পারছি? So, Yes, sir. আমরা এই যে এখানে চলে আসলাম, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই যে আমরা এখানে যেটা দেখছি এটা হচ্ছে ড্যাশবোর্ডের বিভিন্ন ইন্টারফেস, অপশন বারে কিছু ইন্টারফেস। এটা আমরা উপরে যদি দেখি এটাকে বলা হয় মেনু অপশন। ঠিক আছে, যেমন এগুলো হচ্ছে ড্যাশবোর্ড মেনু আইটেম। কি বলে? ড্যাশবোর্ড ড্যাশবোর্ড মেনু আইটেম। ঠিক আছে, এবং জি, স্যার। এটাকে বলা হয় টপ বার। এই যে উপরে যেটা আছে, যেটা হচ্ছে মাই ডব্লিউপি সাইট অর নিউ, রাইট? এই যে এখানে যেগুলো আছে সেটাকে টপ বার বলে। কি বলে? টপ বার। আবার। ওকে, সো এখান থেকে আমরা যদি বাম পাশে দেখি, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এবং এখান থেকে আমরা বিভিন্ন বিষয় দেখতে পারি, আমাদের মেইন ড্যাশবোর্ডে যাইতে পারি। যদি আপনার এখানে কোনো ধরনের থিম বা প্লাগইন আপডেট চাই, সেটা আপডেটে দেখাবে। আর হোমটা হচ্ছে ড্যাশবোর্ডের হোম। খুল, এখন যেটা আছে সেটাই হচ্ছে হোম। আর এটা হচ্ছে ডব্লিউপি স্যান্ডবক্স, এটা হচ্ছে সার্ভার থেকে এইটা বেসিক্যালি এখানে রিডাইরেক্ট করে। দ্যাটস ইট। যেহেতু আমি হোমে ক্লিক করেছি, দ্যাটস এটা হোমে একটু রিফ্রেশ হয়ে যাচ্ছে। ওকে, আমরা যখনই আমাদের ড্যাশবোর্ডে যাব, একটু ড্যাশবোর্ডের পরিচিতিটা আমি একটু দিয়ে নেই, দেন হচ্ছে আমি পরবর্তী স্টেপগুলোতে যাচ্ছি। কেমন? ওকে, স্যার। ড্যাশবোর্ড পরিচিতি দিচ্ছি, এবং আমি বিশ্বাস করি আপনি যদি একটু মনোযোগের সাথে সেশনটা করেন, ট্রাস্ট মি, ইটস রিয়েলি মাচ ইজিয়ার ফর ইউ ইনশাআল্লাহ। রাইট, Okay. স্যার। সো ইটস লোডিং রাইট নাও, এন্ড যেহেতু এটা ফ্রি সার্ভার, একটু স্লো হবে, আমাদের একটুখানি মেনে নিতে হবে। কেমন? অনেক সময় আপনারা ভেবে থাকবেন যে স্যার আমার মনে হয় পিসি স্লো হয়ে গেছে, আমার নেট নেই। না না, সব ঠিক আছে, তাই না? এটা সার্ভারটা একটু স্লো হয় মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে। এন্ড দেন আমরা যদি এখানে দেখি, এটা ডব্লিউপি স্যান্ডবক্সের, এটা যেহেতু আমরা ফ্রি সার্ভার, ওই সার্ভারের একটা অপশন হচ্ছে এটা। এটাতে আমাদের কাজ নাই। এটা হচ্ছে একটা পোস্ট। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো ব্লগ পোস্ট করতে চান, তাহলে আপনি পোস্ট অপশন থেকে পোস্ট করতে পারেন। নো নিড অ্যাট দিস মোমেন্ট, এটা এই মুহূর্তে প্রয়োজন নাই। আপনার ওয়েবসাইটে যদি কোনো মিডিয়া, কোনো ছবি, ভিডিও, এগুলো যদি আপনি আপলোড করতে চান, মিডিয়া থেকে আপনি আপলোড করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ হবে, আপনি সেটা নতুন করে পেজ এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড সেখানে এটা হচ্ছে কমেন্ট অপশন। এখানের মধ্যে আপনার যদি কোনো পোস্টের মধ্যে কেউ কমেন্ট করে থাকে, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন কে কে আপনার পোস্টে কমেন্ট করেছে। দিস দ্য কল অ্যাপিয়ারেন্স, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর অ্যাপিয়ারেন্স। এখানের মধ্যে আপনার যে থিমটি ইনস্টল করা থাকবে, সেই থিমের বিভিন্ন কাস্টমাইজেশন প্যাটার্ন থাকবে, উইজেট থাকবে, মেনুজ থাকবে। এখন স্যার এগুলো কি? এগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাবো ইনশাআল্লাহ। এন্ড দেন প্লাগইন হচ্ছে একটা ওয়েবসাইটের প্রাণ বলা হয়। থিমের পরে আমাদের প্লাগইনের কাজ।
বেসিক্যালি একটা প্লাগইন দিয়ে সেটা অনেক সময় ফেস বিল্ডার প্লাগইন হয়, ডেভেলপমেন্ট প্লাগইন হয়, বিভিন্ন ফর্ম ভ্যালিডেশন প্লাগইন হয়, বিভিন্ন ফেস বিল্ডার প্লাগইন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্লাগইন হয়। যেমন মার্কেটিং পলিসির কিছু প্লাগইন আছে, এসইওর জন্য কিছু প্লাগইন আছে, স্পিড অপটিমাইজেশনের জন্য কিছু প্লাগইন আছে, অনেক ধরনের প্লাগইন আছে। সো এই প্লাগইনগুলোর মতো অনেক প্লাগইন, দ্যাটস আমরা প্লাগইন নিয়ে যখন কাজ করব আমরা প্লাগইনের বিষয়টা নিয়েও এখানে দেখিয়ে দিব। যেহেতু এটা নতুন প্লাগইন অ্যাড করার জন্য জাস্ট অ্যাড নিউতে ক্লিক করে আমরা নতুন প্লাগইন অ্যাড করতে পারি। আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। অ্যাজ ইউজার, এটাতে আপনার এই মুহূর্তে ওয়েবসাইটে কতজন ইউজার আছে, লাইক আপনি অ্যাডমিন প্যানেলে কতজন আছেন, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কতজন, এখানের মধ্যে আপনার অনেক সময় আপনি ওয়েবসাইটের জন্য ইউজার লাইক হচ্ছে আপনি এডিটর হায়ার করতে পারেন, সেখানে এডিটর আপনাকে এই বিষয়গুলো অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করে করতে হবে। আর টুলস হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো ইম্পর্টেন্ট বিষয় যদি আপনি ইনপুট করতে চান বা এক্সপোর্ট করতে চান সেটা আপনি এখান থেকে দেখতে পারেন, দ্যাটস ইট। অ্যান্ড এটা হচ্ছে সেটিং, আপনার ওয়েবসাইটে কি টাইটেল হবে। যেমন এই মুহূর্তে যদি আমি আমার ওয়েবসাইটে একটু দেখি, দেখেন আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ভিজিট সাইটে রাইট বাটন নিউ ট্যাব রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করেই দেন এখান থেকে চলে আসলাম, অ্যান্ড সেই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখব। কারণ অলরেডি এখানে ডিফল্ট একটা ফ্রি থিম আমাদের দিয়ে দিয়েছে, দিস ইজ আওয়ার ওয়েবসাইট। এটা কি আমাদের ওয়েবসাইট, রাইট না? কত ইজি, কত ইজি একটা ওয়েবসাইট হয়ে গেছে। ওয়াও, কি খুশি তাই না? না, এটাতে খুশি হওয়ার কিছু নাই। তবে প্রথম খুশি যেটা আমাদের একটা ওয়েবসাইট হয়েছে, বাট এটা ডিফল্ট, এটা আমাদের সার্ভারে এটা থিমটা ডিফল্ট আছে। আপনি এখানে কোনো থিম ইনস্টল করার নাই, কোনো কিছুই করার নাই, জাস্ট এটা ডিফল্ট হয়েছে। বেসিক্যালি আমি যখন কাজ করি, আমি এই যে ড্যাশবোর্ডের এই যে ওয়ার্ডপ্রেস থেকে আমি এগুলোকে একটু হাইড করে দিই, যে আমি এটা ডিসমিস করছি। এই স্ক্রিন অপশন আছে, এখানে স্ক্রিন অপশনে ক্লিক করে আমি এগুলোকে যদি আনচেক দিয়ে দেই, তাহলে ড্যাশবোর্ডটা পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে। এখন ভালো লাগতেছে না? একটু হিবিজিবি লাগছিল তাই না? এখন একটু এটা ইজিয়ার মনে হচ্ছে। এন্ড দেন আমি আমার ওয়েবসাইটে একটা টাইটেল দিব। এখানে একটা টাইটেল হচ্ছে মাই ডব্লিউপি সাইট, তাই না? টাইটেলটা কোথায় আছে দেখেন, এই যে আপনি এখানে দেখেন, এই যে আমি মার্ক করছি, এই যে রেড মার্ক করে দিলাম, এখানে বলা হচ্ছে মাই ডব্লিউপি স্যান্ডবক্স, রাইট? রাইট স্যার। দেখছেন এই যে আমি এখানকার কথা বলছি, মাই ডব্লিউপি সাইট। এখানের মধ্যে আমি টাইটেলটা যদি চেঞ্জ করতে চাই, আমি আমার সেটিংসে যাব, সেটিংস থেকে জেনারেল, সেটিংস থেকে কোথায়? জেনারেল। এই জেনারেল আসার পর আমি একটা সাইটের টাইটেল দিচ্ছি, লাইক আপনারা এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ লিজেন্ড ডেভেলপার হবেন, কিংবদন্তি ডেভেলপার হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি নাম দিয়ে দিচ্ছি ইসাকল লিজেন্ড ডেভেলপার। লিজেন্ড ডেভেলপার, লিজেন্ড ডেভেলপার, রাইট? আমরা এখানে একটা স্লোগান দিচ্ছি, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, মজা লাগে? ইয়েস স্যার। আচ্ছা, এটা একটু ক্যাপিটাল লেটার হয় নাই, আমি এটাকে ক্যাপিটাল লেটার করে দেই, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, ফাইন। সো এখানের মধ্যে আমরা যেটা করলাম যে আমাদের সংগ্রাম, এটা কিন্তু আমাদের ফ্রিডম এর স্লোগান। হ্যাঁ, এই স্লোগানটা হচ্ছে আমাদের মহাসংগ্রামটা কিসের? নিজেকে দক্ষ করার। কিসের? নিজেকে দক্ষ করার। এন্ড এখান থেকে আমরা কি করব, এই ইউনিয়ন কন রেজিস্টার এটা দিলেও হবে না দিলেও হবে, তবে এটা দিলে অবশ্যই মনে রাখতে হবে এটা যেন সাবস্ক্রাইবার থাকে, ঠিক আছে? এটা চেক দিবেন, তবে যেন অবশ্যই সেটা সাবস্ক্রাইবার। যদি আপনি ভুলেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর এডিটর এগুলো দেওয়া যাবে না, রিমেম্বার এটা ডিফল্ট সাবস্ক্রাইবার থাকে। অনেক সময় আমরা অনেকে চেঞ্জ করে দেই, সেটা করবেন না, সাবস্ক্রাইবার থাকবে, কেমন? এন্ড দেন আমরা এখানে সেভ চেঞ্জে চলে যাব। এলএসি ম্যাজিকটা দেখবো যে আমাদের ওয়েবসাইটে এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, তাহলে দেখবো এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, লিজেন্ড ডেভেলপার বলবে। কারসা নিলে বলতেছে লিজেন্ড ডেভেলপার স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, বুঝতেছি? এখন যদি একটু দেখেন, এই যে আমি একটু মার্ক করে দেই, দিস ইজ দ্য কল টাইটেল, স্ট্রিপ লিজেন্ড ডেভেলপার এন্ড স্ট্রিপ ফর সেলফ, দেখতেছেন? স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, ফাইন। আমাদের এটা স্লোগান মানে স্লোগান হয়ে গেছে। আপনারা যদি এটা ভিজিট করেন, এটা কিন্তু লাইভ ভিজিট দেখতে পারবেন। এখন আমরা একদম ইজি একটা প্রসেসে একটা ওয়েবসাইট করে ফেলবো। রেডি সবাই? প্রস্তুত? হ্যাঁ, ওকে। সো আমরা এই মুহূর্তে একটা থিম নিয়ে কাজ করব। কি নিয়ে? একটা থিম নিয়ে। সো ওয়ার্ডপ্রেসের প্রথম মানে একটা ফার্স্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে থিম। সো আমরা এটা থিম ইনস্টল করার জন্য আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম আছে, কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিম। এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাচ্ছি। আপনি যখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন তখন এই যে থিম বিষয়টা বের হবে, বা থিম কাস্টমাইজেশন এগুলো বের হবে। অনেক থিমের সাথে বেসিক্যালি ডিফল্ট আমাদের 2020 থিমটা অ্যাক্টিভ করা আছে। অ্যাক্টিভ থাকার কারণে এখানে অন্যান্য বিষয়গুলো দেখাচ্ছে, বাট অনেক থিমের ভিতরে এই বিষয়গুলো অনেক সময় ইনক্লুড থাকে না। সো আমরা এখানে জাস্ট কি করব, অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাব। জাস্ট ক্লিক দিস থিম। আমরা থিমে আসার পর এখানে দেখতেছি আমাদের অনেকগুলো থিম এখানে দেখাচ্ছে, হ্যাঁ, বাট আমরা এতগুলো থিম নিয়ে আসলে এখান থেকে কোনো থিমই আমি কাজ করতে পারবো না, কথা হচ্ছে? সো আমাকে নতুন একটা থিম ইনস্টল করার জন্য আমি এই যে অ্যাড নিউতে ক্লিক করব। কোথায়? অ্যাড নিউতে ক্লিক করব। আমি কোথা থেকে কোথায় যাচ্ছি আমি একটু স্লো ভাবে বলার চেষ্টা করছি, এখানে অনেক বিগিনার আছেন, ট্রাস্ট মি। আপনি যদি স্টেপগুলো একটু খেয়াল করেন, ইটস রিয়েলি মাচ ইজিয়ার ফর ইউ ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। Inshallah, জাস্ট sir. আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের থিমগুলো একটু লোড হচ্ছে, কারণ এখানে ডিফল্ট কিছু থিম আছে, সেগুলো লোড হবে। সো এখান থেকে আমরা জাস্ট একটা থিম নিচ্ছি এই মুহূর্তে, যেটা নাম হচ্ছে অ্যাস্ট্রা। কি নিব? অ্যাস্ট্রা। Yes, sir. জাস্ট সার্চ করব, ASTRA, ফাইন। অ্যাস্ট্রা দিয়ে সার্চ করলাম। ওকে, Okay, sir. এই যে অ্যাস্ট্রা দিয়ে সার্চ করার পরে এখানে একদম প্রথমে অ্যাস্ট্রা নামে একটা অপশন আসছে। এই অ্যাস্ট্রা থিমটাকে আমরা জাস্ট ইনস্টল করব। জাস্ট ক্লিক হিয়ার, ক্লিক টু ইনস্টল, ইনস্টল বাটন। কেমন? আমরা ইনস্টলে ক্লিক মানে ক্লিক করব। এটা ইনস্টল হওয়ার জন্য একটুখানি সময় আমরা দিব, হ্যাঁ, একটু সময় দিব, জাস্ট এটা ইনস্টল হয়ে যাক। ইনস্টল ফিনিশড এন্ড জাস্ট আমরা অ্যাক্টিভেট করে দিব। ফাইন, Yes, sir. অ্যাক্টিভেট করে নিচ্ছি। কুল, অ্যাক্টিভেট হয়ে গেল। এখান থেকে একটু জয়েন করে নেই, এরা এখন ক্লাসের সময় হয়েছে এদের, আল্লাহ তাদের সময়ের মূল্য বোঝার সেই তৌফিক দান করুক। আমরা এই মুহূর্তে এক্সট্রা থিমটি ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করে ফেললাম। এই মুহূর্তে যদি আমরা আমাদের ওয়েবসাইটে দেখি, এন্ড লেটস সি দ্য ম্যাজিক। রেডি, 1 2 কাম অন, এন্ড রেডি, এন্ড অ্যাকশন। ওকে, আমাদের লোড হচ্ছে, তো লোডিং রাইট নাও। And ready, come on. Here is Legend Developer. Cool. It's totally blank website. It's totally blank. Right now. So আমরা এখান থেকে Right. যদি একটু দেখি, আমাদের এই থিমটা অলরেডি ইনস্টল হয়েছে। থিম ইনস্টল হওয়ার পর এখানে দেখেন এক্সট্রাক্ট অপশন আছে, তাই না? কি Yes, অপশন? sir. এক্সট্রা। Yes, sir. প্রত্যেকটা থিমের সাথে বেসিক্যালি একটা একটা অপশন এভাবে থাকবে। কিছু থিমের নামে থাকবে, লাইক আপনার থিমের নামটা হচ্ছে এক্সট্রা, অনেক সময় বলা থাকবে এক্সট্রা সেটিংস, হ্যাঁ, যেমন এটা এক্সট্রা আছে, বা থিম সেটিংস, থিম অপশন, এরকম কিছু নাম থাকবে। সো একটা থিমে এক একটা বিষয় থাকবে। যেমন এটা একটা ফ্রি থিম, আমরা ফ্রি থিমটা ইনস্টল করলাম, নাম হচ্ছে এক্সট্রা। এবং এই থিমের মধ্যে আমরা যদি এই মুহূর্তে আউটপুটে দেখি, সেটা হচ্ছে এটা। এবং এই থিমের মধ্যে চমৎকার কিছু ডেমো আছে, আমরা এই মুহূর্তে কিন্তু সেই ডেমোটাও ইনস্টল করে ফেলছি। রেডি? সো এটা করার জন্য আমরা এখান থেকে জাস্ট এক্সট্রা অপশনে যাব, এখান থেকে এক্সট্রা ড্যাশবোর্ডে আমরা চলে যাব। কোথায়? এক্সট্রা, এক্সট্রা থেকে ড্যাশবোর্ড। Dashboard. Yeah. আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করতে পারবো, আমি এখানে ওপেন করলাম। আমরা এই এক্সট্রা ড্যাশবোর্ডে চলে গেলাম। জাস্ট লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমরা এটা বেসিক্যালি কেন আসছি, কারণ হচ্ছে এখানের মধ্যে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটা আমরা ইনস্টল করলে আমরা এখানে ড্যাম ইনপুটের বিভিন্ন ক্রাইটেরিয়া পাবো। ওকে, আমরা একটু Okay. স্টেপগুলো খেয়াল করব। নিশ্চয়ই অনেক বিগিনার আছেন, আমি বারবার বলছি এই কথাটা, কারণ অনেক বিগিনার এটাকে অনেক কঠিন মনে করে আপনি পালায়া যান। হ্যাঁ, আপনার পালানোর দরকার নাই, পুরো ক্লাসের রেকর্ড ভিডিওটা আপনি পাবেন, সুতরাং পালাপালির প্রয়োজন নাই। স্যার কারেন্ট গেছে। হ্যাঁ, কারেন্ট গেলে আমাকে বলতে হবে। কারেন্ট গেলে আপনি নতুন ডিভাইস থেকে জয়েন করে ফেলতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, যারই কারেন্ট যায়, কারণ আমাদের তো কারেন্ট একটু সমস্যা হইতে পারে অনেকের, তাই না? জি স্যার। আমরা এখান থেকে একটা ড্যাশবোর্ডে ক্লিক করলাম, সেটা লোডিং হচ্ছে একটু। এটা একটু প্রি সার্ভারের কারণে হবে, বারবার এই কথাটা বলছি। অনেক সময় অনেকে পিসি হচ্ছে কাঁধে কইরা হচ্ছে কম্পিউটার দোকানে নিয়ে যায় সার্ভিসিং, যে আমার পিসি স্লো কেন, তাই না? ওনারা বলে যে উইন্ডোজ দেন, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যখন এই সার্ভারের কাজ করবেন, একটু স্লো আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, বুঝতে পারতেছি। Free server টা এমনি তো slow, sir. জি সার্ভার তো। জি, আমাদের একটু স্লোতে কাজ কইরা হচ্ছে ধৈর্য বাড়াইতে হবে, বুঝা যাচ্ছে? ধৈর্য জি, sir. বাড়াইতে জি হবে। স্যার। সো জি স্যার। অবশ্যই পজিটিভ, বি পজিটিভ। যে স্লো মানে যে আপনি আর কাজ করা বন্ধ করে দিবেন না, বিষয়টা সেরকম না। না, বিষয় sir. হচ্ছে না, কাজ sir. আপনাকে না, করতে স্যার। হবে। So আমরা আমাদের এখানে এই যে ড্যাশবোর্ড দেওয়ার পর অনেক কষ্টে সে এখানে আসছে, তাই না? জি, এখানে sir. আসার পর আমাদের জাস্ট এখান থেকে, এই যে এখানে আসার পরে এই যে এখান থেকে এই যে স্টার্টার টেমপ্লেটটা প্লাগইন দেখা যাচ্ছে, তাই না? ইউজফুল প্লাগইন, তাই না? ওটাকে জি install এখান করতে থেকে আমরা হবে। জাস্ট এই যে স্টার্টার টেমপ্লেট, এটাকে আমরা ইনস্টল করব। এন্ড আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এখান থেকে ঠিক আমরা এই প্লাগইনটাকে, এই উপরে যে প্লাগইন, এটার আমরা ইনস্টল করব। জাস্ট ইনস্টলে আমরা ক্লিক করব। কেমন? জাস্ট ক্লিক ইনস্টল। জাস্ট এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট আমরা ইনস্টল ক্লিক করলাম, দ্যাটস ওয়াই বলতেছি ইনস্টলিং, রাইট? এন্ড Right, অ্যাক্টিভেটেড sir. হয়ে গেছে। কি এখন কি অ্যাক্টিভেটেড? Activated, ওকে, sir. Okay, অ্যাক্টিভেটেড, sir. ডান। অ্যাক্টিভেট হওয়ার পর আমরা এখন কিছু অপশন পাবো, নতুন কিছু অপশন এখানে পেয়ে যাবো আমাদের ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সের ভিতরে। আমার সাউন্ডস ক্লিয়ার আছে? কোনো নয়েজ আছে আমার এখান থেকে? No, না sir. স্যার কোনো ঠিক আছে। problem নেই। যাও, একদম ক্লিয়ার স্যার। কষ্ট হচ্ছে না তো, না? নো না, স্যার। sir. ঠিক আছে, কষ্ট হচ্ছে আমাকে একটু বলিয়েন, কেমন? না স্যার ভালো লাগতেছে ক্লাসটা স্যার। খুব হ্যাঁ। এনজয় করছি। So আমরা এখান থেকে জাস্ট স্টার্টার টেমপ্লেট প্লাগইনটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। দেন এই মুহূর্তে সে তার ইন্টারফেসটা রেডি করে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। কেমন?
এটা একটু বেশি স্লো, তাই না? আশা করছি আমরা নেক্সট ক্লাসে আরো একটা নতুন সার্ভার পাবো। হ্যাঁ, সেটা তো আরো ফাস্ট হবে ইনশাআল্লাহ। ওকে, অ্যাজ পরবর্তী সময় আমরা কয়েকটা 2-3টা ফ্রি সার্ভারের কাজ করার পরে আমরা প্রিমিয়াম সার্ভারের কাজ দেখাবো, কি বলেন? দেখবো? জি স্যার, আমি ইনশাল্লাহ। ক্লায়েন্টের কাজ যেভাবে করি, ক্লায়েন্টের কাজ যেভাবে করি ওইভাবে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ আর স্যার। দয়া করে বলি, আমাদের এটা ফ্রি কোর্স, আপনারা কেউ এটাকে ফ্রি মনে করিয়েন না, ঠিক আছে? একটু প্রিমিয়ামের মতো করে সময় দিন, আমি চেষ্টা করবো আপনাদের প্রিমিয়াম মানের ট্রেনিংটা করানোর জন্য ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ঠিক স্যার। আছে? ইনশাআল্লাহ। সো স্টার টেমপ্লেট আসতেছে, হ্যাঁ? এটাকে এই সময়টাতে আমরা কি বলবো জানেন? আসসাবুর। সে এভরিওয়ান আসসাবুর, এভরিওয়ান সে আসসাবুর। হ্যাঁ, সো আসসাবুর। মাইক্রোফোনটা অফ করে বলিয়েন, কেমন? ও, আসসাবুর। কারণ আসসাবুরটা বললে কি হয় জানেন? আসসাবুর হচ্ছে আমরা যারা যে মুসলিম যারা আছি, অন্যান্য ধর্মের যারা আছেন, সেটা আপনারা একটু ধৈর্য ধরবেন আর সবর করবেন, সেটাই আমি বলবো। বাট যে মুসলিম যারা আছেন, আমরা জানি যে আল্লাহর 99তম যে নাম সেটা হচ্ছে আসসাবুর, তাই না? জি স্যার। আল্লাহর নাম কয়টা? 99টা। তার সর্বশেষ 99 নাম হচ্ছে আসসাবুর। এবং আসসাবুর নামের যে ফজিলত সেটা হচ্ছে আপনার ধৈর্যটা, যে মানুষটা একটা ইয়েতে আসছে, মানে এটার যে আমল সেটা হচ্ছে যে ব্যক্তি আসসাবুর দৈনিক 100 বার পাঠ করবে বা 100 বার পড়বে বা আল্লাহর এই নামটা দৈনিক 100 বার স্মরণ করবে, সে মাত্র ধৈর্য শক্তি, কোনো কিছুর সাথে তার ধৈর্য শক্তি হার হবে না ইনশাআল্লাহ। সবকিছুতে তার ধৈর্যটা এগিয়ে থাকবে। মানে আপনি মানুষটা অনেক সময় আমরা ধৈর্য হারাই ফেলি না, সেটা হবে না, ওটা হবে না, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, আমি পাচ্ছি না কেন, যাচ্ছে না কেন, হচ্ছে না কেন, তাই না? মানে অধৈর্য হয়ে যায়, তাই না? অ্যান্ড ইউ নো জাস্ট নট এ প্যাশনেট অর প্যাটেন্সি পারসন, মানে ধৈর্যশীল মানুষ আপনি না। আপনি যদি সেই চিন্তাধারার হন, হ্যাঁ, সেরকম আমি ছিলাম একটা সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, করছে আলহামদুলিল্লাহ। এবং এই আসবুর এটা আপনি যদি একটু আমল করেন, ট্রাস্ট মি, ইউ কান্ট ইমাজিন এটা আপনি কতটুকু আপনার ধৈর্য বেড়ে যাবে ইনশাআল্লাহ। যখনই আপনি এই ধরনের কোনো প্রসেস আপনাকে মেনটেন করতে হচ্ছে না, অফকোর্স এভরিওয়ান আসসাবুর। অলরাইট, ওকে স্যার। সো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, কেমন? এ এখনো ঘুরতেছে, আমি আর একে সময় দিব না, ঠিক আছে? এর থেকে আমি বের হয়ে যাচ্ছি, যাও। ওকে, এন্ড সেখানে আসার পর আমাদের যখন এই যে স্টার টেমপ্লেট যে প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়েছে, দ্যাটস ওয়াই সে বলতেছে হে ওয়েলকাম টু স্টার টেমপ্লেট, রাইট? আমরা একটু আগে ইনস্টল করলাম এন্ড অ্যাক্টিভেট করলাম, আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে স্টার টেমপ্লেট একটা অপশন আছে, তাই না? জি। এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করব, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন এটাবে করে দিলাম। এন্ড সি अगेन অ্যাপিয়ারেন্স থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করলাম স্টার টেমপ্লেট অপশনটাকে। ওকে, আমরা ওকে স্যার। যদি সেম ট্যাবে ওপেন করি তাহলে জাস্ট ক্লিক করব, নিউ ট্যাবে ওপেন করার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন দ্য নিউ ট্যাব, প্রথম যেটা সেটা আমরা ক্লিক করে দিলে সেটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। ওকে, ওকে স্যার। অনুরোধ থাকবে আপনি যখন ভিডিওটা পাবেন, ক্লাসের পরে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। কোথায় পাবেন? ক্লাসের শেষে বলবো। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা মনোযোগের সাথে প্র্যাকটিস করার আগে একবার দেখবেন, তখন আপনার প্রবলেম আর হবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। আমাদের এটা নিউ ট্যাবে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, আমি এটা হয়ে গেছে অলরেডি, একটু লোডিং হচ্ছে। সো এভরিওয়ান সে আসসাবুর, আসসাবুর, আসসাবুর। ওকে, এটা হতে হতে একটা কথা বলি আপনাদেরকে, কেমন? আশা করি জি স্যার, আপনারা বলুন। সবাই শুনবেন, মানবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। আমরা এখানে যারা যে মুসলিম যারা আছে, যে মুসলমান যারা আছি, ইসলাম ধর্মের যারা আছি, হ্যাঁ, একটা কথা বলে দিই, আপনারা এখানে সবাই নিজেদের পরিবর্তনের জন্য আসছেন, নিজেকে দক্ষ করার জন্য আসছেন, নিজেকে যোগ্য করার জন্য আসছেন। দ্যাটস ওয়াই আপনাকে স্যালুট, অফকোর্স স্যালুট আপনাকে, কারণ আপনি আপনার পরিবর্তন চাচ্ছেন। আর এই পরিবর্তনটা আসলে করার মালিক কে বলেন তো? আল্লাহ, আল্লাহ। তাই না? এই পরিবর্তনটা আপনাকে কে দিবে? আল্লাহ দিবে। আপনি যদি আল্লাহর কাছে চান, ইয়া আল্লাহ তুমি আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ আমি যে মানুষগুলা আমার কাছে চেয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, আমি সাকসেস হব বলে প্রহর গুনছে, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক সামর্থ্য দাও, আমি যেন তাদের মুখে হাসি ফুটাইতে পারি। স্যার, আল্লাহর কাছে বলতে পারি না স্যার আল্লাহ মাফ তুমি করবেন ঠিক আছে? স্যার, জি, আমরাও আছি স্যার, আপনি আছেন তো আমরাও স্যার? সাকসেস হতে আসছি স্যার। জি, না না সেটা তো অবশ্যই জি স্যার। স্যার, অনেক আশা করে আসছি। জি নিশ্চয়ই, মানে আমি আর অ্যাকচুয়ালি আপনার স্যার, আপনার আপনার যে জি স্যার, আপনার প্রেজেন্টেশন অমায়িক সুন্দর, হ্যাঁ, থ্যাংক ইউ। মানে বলে বিশ্বাস করাতে পারবো না। জি, থ্যাংক ইউ। জাস্ট লেট মি ফিনিশ, ওকে মিস্টার রিয়া সাহেব, হৃদয়, রাইট? হৃদয় সাহেব, থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম, এটা একটু লোডিং হতে একটু সময় হবে, তো দ্যাটস বলে নিচ্ছি। কারণ আমরা অনেক সময়, আপনি বেসিক্যালি এখানে অন্যান্য ধর্মের যারা আছেন অবশ্যই ঘুরে ফিরে ওই যে সৃষ্টিকর্তা একজনই, তাই না? এটা সব ধর্মের মানুষ বিশ্বাস করে।
So, আমার ধরনের যারা আছেন আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে জোর দিয়ে বলবো, ওদেরকেও জোর দিয়ে বলবো, আপনি আপনার প্রভুর কাছে বলেন, আমরা আমাদের আল্লাহর কাছে বলি, ইয়া আল্লাহ তুমি আমাকে আমার সর্বোচ্চ সফলতা অ্যাচিভ করার মতো সেই তৌফিক দাও, জি স্যার। তাই না? আচ্ছা। আমরা আসলে সেরকম হব না যে আল্লাহ জি আপনাকে স্যার। রিজিক দিবে, যে আল্লাহ আপনাকে রিজিক দিবে, আমরা সেই আল্লাহকে ভুলে যাব না, কেমন? আপনাদের এই কোর্সের আসলে সাকসেসটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করানো, ঠিক আছে? আল্লাহকে যদি আপনি রাজি করতে পারেন, খুশি করতে পারেন, আল্লাহকে রাজি করার জন্য আপনাকে নামাজি হইতে হবে, তাই না? নিশ্চয়ই আমরা নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ, নিশ্চয়ই করব, ঠিক আছে? আমরা যারা যে মুসলিম যারা আছে আমরা অবশ্যই সেটা করব, অন্যান্য ধর্মের যারা আছে আপনি আপনার আই মিন অবশ্যই আপনিও আল্লাহকে আই মিন আপনার যিনি ভগবান বা ইত্যাদি যাই বলেন, হ্যাঁ আপনিও অবশ্যই ওনাকে রাজি খুশি করাবেন, ঘুরে ফিরে আসলে আল্লাহই, তাই না? হ্যাঁ, জি স্যার। একচুয়ালি তো নিশ্চয়ই আমরা আসলে কেউ আবার এটাকে ধর্মের অন্য কোনো বিষয় মানে ভাবার প্রয়োজন নাই, এটা আমার কাছে মনে হয় যে এটা আমার করা উচিত, বলা উচিত। কারণ আমরা যখন হচ্ছে কোনো একটা স্কিলে আসি, আমি আমার কথাই বলি, আমি যখন একটা স্কিল ডেভেলপ করতে যাই বা স্কিল ডেভেলপ করতে চাই, তখন আসলে প্রথমে বলি যে আল্লাহ আমাকে এইটা থেকে ভালোভাবে প্রপারলি শেখার মতো সেই সামর্থ্য তুমি দান করো, এবং এটা থেকে যেন আমি সর্বোচ্চটা অ্যাচিভ করতে পারি সেটা তুমি সামর্থ্য দাও, কথা বুঝছি? এবং অবশ্যই আল্লাহকে জি রাজি স্যার, করতে হবে, খুশি করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ যিনি আপনাকে ইনশাল্লাহ। রিজিক দিবে আপনি কিন্তু তাকে ভুলে গেলে হবে না। স্যার। বেসিক্যালি এটা অনেক স্লো হচ্ছে, এত স্লো হওয়ার কথা না, ঠিক আছে? আমরা এখান থেকে আবার একটু স্টার টেমপ্লেটে যাচ্ছি, এত স্লো হবে কেন? ধৈর্য হবে তো না? ইয়েস স্যার। আমরা ধরেন আমরা যখন কাজ করবো আমরা অনেকে, আমি এর মধ্যে একটু দেখিয়ে নিই, ধরেন আপনি যখন কাজ করেছেন, কাজ করার পর আপনি এগুলো সব ক্লোজ করে দিয়েছেন, তাই না? ক্লোজ করার পর আপনি আবার কিভাবে প্রবেশ করবেন? ধরেন আমি এগুলো ক্লোজ করে দিলাম, এখন আমি কিভাবে প্রবেশ করব? প্রশ্ন আছে না? এবং এটা জি আপনাদের স্যার। সবার একটা কমন প্রশ্ন হয় যখন আপনি দেখেন যে হায় হায় আমি তো এটা অ্যাক্সেস নিলাম, এখন আমি কিভাবে প্রবেশ করব? প্রবেশ করার জন্য এখানের মধ্যে আপনার এই যে সাইটের একটা ইউআরএল আছে, তাই না? ইউআরএল। ঠিক জি এই যে স্যার। এখানে সাইটের ওয়ার্ডপ্রেস সাইট, এটাকে আপনি কপি করবেন, কি এটাকে কপি করবেন, কপি করে আপনি একটা ব্রাউজারে যাবেন, আপনি যে ব্রাউজারে কাজ করবেন সেই ব্রাউজারে, আমি এই মুহূর্তে অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, এখানে এসে স্ল্যাশ দিয়ে লিখতে হবে ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিন। হাইফেন। আমি জাস্ট এখান থেকে স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিনটা আপনাদের দিয়ে দিচ্ছি, অথবা আমি এটা পুরোটাই দিয়ে দেই, এই ইউআরএলটা আপনাকে কি করতে হবে, বা আমি এখান থেকে ডব্লিউপি অ্যাডমিনটা দেই। আপনি যখন হচ্ছে আপনি আপনার সাইটে পরবর্তীতে প্রবেশ করবেন, ঠিক আপনার সাইটের ইউআরএল এর সাথে ডব্লিউপি অ্যাডমিনটা স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিনটা এভাবে দিয়ে প্রবেশ অ্যাড। করতে হবে, মনে থাকবে? এন্ড জি জাস্ট স্যার। এন্টার করে লগ ইন করতে হবে, জাস্ট এন্টার করবেন, এন্টার করার পরে সে আপনাকে লগ ইন করতে বলবে, জাস্ট লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমাদের ইউজার নেমটা অলরেডি আমরা আছে এখানে, এই যে ইউজার নেম বলা আছে না, এই ইউজার নেম হচ্ছে এটা, আমি জাস্ট কপি করব, এন্ড সেখানে এসে ইউজার নেমে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, এন্ড পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি, এন্ড আমরা এখানে এসে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। জাস্ট এটা রিমেম্বার মি মানে হচ্ছে আপনি পরবর্তী সময় এটাতে লগ ইন করার জন্য আর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না, দ্যাটস ওয়াই এটাতে ক্লিক করে রাখতে পারেন। আমি এটা ক্লিক করছি না, আমি এটা লগ ইন করে নিচ্ছি, কারণ আমার এটা ওয়ান টাইম আমি করছি, আমি পার্মানেন্ট করছি না। আমি যখন লগ ইন করলাম তাহলে আমাদেরকে আবার আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, কোথায়? ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে। আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এটা এই সময়টাতে বেসিক্যালি একটু বেশি স্লো থাকে সার্ভারটা, কারণ হচ্ছে এই সময়টাতে অনেক মানুষ তার ক্লায়েন্টের জন্য প্রজেক্ট রেডি করে এই সার্ভারটাতে, অনেক ডেভেলপার হচ্ছে ডোমেন হোস্টিং থাকে না, হ্যাঁ, বা বেসিক্যালি বিগিনার লেভেলের, তাদের ডোমেন হোস্টিং থাকে না, তারা এই ধরনের সার্ভারে এসে কাজ করে, বুঝতে পারছি? সো আমি এখানের মধ্যে কাজ করব, জাস্ট এটা লোডিং হচ্ছে, আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, লোডিংটা কমপ্লিট হতে হবে। এর আগে আমি এই যে এখান থেকে যা আসছে এগুলোকে একটু ক্লোজ করে নিব, লোডিংটা কমপ্লিট হওয়া ছাড়া আসলে কিছু করা যাচ্ছে না। এই ভিডিওটা যারা কিসে ইউটিউবে যারা দেখবে তারা একটু বোর ফিল করবে, ইয়া আল্লাহ, হ্যাঁ এত স্লো কেন, হ্যাঁ? ধৈর্য হবে তো ইনশাআল্লাহ, ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ হচ্ছে, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। আমাদের আরো অনেক সার্ভার আছে, আমরা আস্তে আস্তে আজকে সেশনটা আমরা এই সার্ভারে করি, হ্যাঁ, নেক্সট সেশনগুলো আমরা ভিন্ন সার্ভারে করব। স্যার সকলকে একটু মোটিভেট করেন ততক্ষণে।
মোটিভেট করা লাগবে না, মোটিভেট যারা হয় তারা হয়ে গেছে। মোটিভেটটা আসলে তো আপনাকে সত্যটা আপনার জানতে হবে, আমরা রিজনটা জানতে হবে, আমরা কেন এটা নিয়ে কাজ করব। হুম, হ্যাঁ, আমরা অবশ্যই কখনো মিথ্যে আশা, হ্যাঁ, মিথ্যে কোনো স্বপ্ন নিয়ে কোথাও যাব না। ঠিক আছে, মিথ্যে কোনো ইনশাল্লাহ জিনিস আমরা অবশ্যই কখনো অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, অলওয়েজ ফোকাস করতে হবে ট্রু কল। হ্যাঁ, সত্য যে বিষয়গুলো থাকবে সেটাই। জি স্যার। যেমন আমি বিশ্বাস করি অনেস্টলি স্পিকিং, যেটা হচ্ছে আপনার যদি আমাদের এই কোর্সে যেখানে ৭৬ জন মানুষ আছেন, এই যে এখানে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, সিদ্ধান্ত নেন, ৭৬ মানুষ যদি সিদ্ধান্ত নেন, আপনারা ৭৬ জন কিন্তু ডেভেলপার হবেন। আজকের দিনে ইনশাল্লাহ আপনারা স্যার। জানেন কিনা যে বাংলাদেশ সরকার যেমন লাস্ট মান্থেও ৫ মিলিয়ন মার্কিন ডলার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পেয়েছে, জানেন আপনারা? এটা শুধু বাংলাদেশ ব্যাংকের হিসাব। কিসের? বাংলাদেশ ব্যাংকের হিসাব। বাংলাদেশ ব্যাংকের বাইরে দিয়ে অন্যান্য ভাবে তো আসে না, সেটা হিসাব ছাড়া, হিসাবের বাইরে ধরলাম। জি স্যার। হ্যাঁ, তো শুধু ৫ মিলিয়ন মানে ব্যাংকের মাধ্যমে, ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন দ্যাট ইজ এ কল ফ্রিল্যান্সিং। ঠিক আছে, যাই হোক, আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে কি এখন টেম্পলেটে যাচ্ছি। আমরা একটু ব্রাউজারটা চেঞ্জ করলাম, কারণ হচ্ছে একটু ওটাতে একটু, কারণ ওটার মধ্যে আমাদের গুগল মিটটা আছে তো। হ্যাঁ, so আমরা এটা একসাথে হয়তো বা একটু রিলেট করছে, একটু বেশি স্লো হচ্ছে। দ্যাটস আমরা একটু ব্রাউজারে আসলাম এবং কিভাবে আমরা লগ ইন করবো সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, আল্লাহ একটু ফাস্ট করে দাও। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন, কি প্রশ্ন স্যার বলেন। আমাদের 10টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের ভিডিও থাকবে না স্যার? ভিডিও ক্লাস না করলে ভিডিও পাবেন না তো আপনি। হ্যাঁ, ক্লাস তো অবশ্যই করবো স্যার। হ্যাঁ, ক্লাস করলে ভিডিও পাবেন। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আমরা বিভিন্ন ক্লাস হচ্ছে ইউটিউবে দিব, বিভিন্ন ক্লাস আমাদের গুগল স্টোরে রাখবো, জি বিভিন্ন স্যার। ক্লাস আমাদের মেগা স্টোরে রাখবো। ঠিক আছে, হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের এই যে, ধরেন আপনি ক্লাস না করে ভিডিও নিয়ে আসলে কিছু করতে পারবেন না, এটা সত্য কথা। জি স্যার। জি ঠিক স্যার। আছে, এটা লোড হচ্ছে, এটা লোড হতে থাকুক। হ্যাঁ, বাহ, আমাদের ক্লাস ছিল ৯টায়, আমাদের 10:30টায় এখন যুক্ত হয়েছে কেউ একজন। হ্যাঁ, অবশ্যই একটু ইমেলটা পড়ে দরকার, মানে পড়ার দরকার ছিল সবার, তাই না? পড়েন নাই, ফ্রি কোর্স তো কেন পড়বেন, টাকা তো লাগে নাই, ঠিক কি না? হ্যাঁ, অনেকে বলতে পারেন স্যার আমি তো অফিসে ছিলাম, জ্যাম ছিল স্যার, বাসায় আসতে লেট হয়ে গেছে। আশা করছি নেক্সট ক্লাস থেকে এই জ্যাম এক্সকিউজ এগুলো অ্যাকচুয়ালি এক পাশে রাখতে হবে, কেমন? এটা আমাদের ইয়েস প্রথম স্যার। সেশন, আমাদের শুরুটা তো ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমি কাউকে বকাঝকা দিতে চাই না। বকা দিলে বলবেন ইনশাআল্লাহ। কি স্যার পোছা, হ্যাঁ, বকা দেয়, তাই না? আসলে আমি কারো কাছে পোছা হইতে চাই না, আমি ভালো থাকতে চাই, তাই না? আশা করি আপনারা আপনাদের সেই বিষয়গুলো অবশ্যই মেনটেন করে একদম জাস্ট টাইমে জয়েন করবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। সো লোডিং আল্লাহ। ঠিক আছে, এটা করতে ধর আমরা এখন যে প্রসেসটা দেখাতে চাচ্ছিলাম, এটা করতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগে। ঠিক আছে, কিন্তু জি স্যার। আনফরচুনেটলি সার্ভার স্লো হওয়ার কারণে এরকম সময় লাগছে। আর একটু বিগিনিং মোমেন্ট একটু স্লো হওয়ার দরকার আছে, তাই না? আল্লাহ যা করেন আমাদের ভালোর ভালোর জন্য জন্য। করেন, হ্যাঁ তাই না? জি স্যার। স্লো হওয়ারও দরকার আছে, কারণ স্লো না হলে আপনি যদি এটা হুটহাট করে হয়ে যেত, আপনি স্টেপগুলো অনেক সময় মনে রাখা কঠিন হয়ে যেত। জি স্যার, আমরা যারা নতুন হ্যাঁ, তাদের জন্য হয়তো বা কষ্ট হচ্ছে স্যার। যেমন আমি আবার একটু রিভিউ করে নিই, এটা লোডিং এখনো হচ্ছে, হওয়ার হইতে হইতে আমরা এখানে যখনই হচ্ছে থিমটি ইনস্টল করব, কোথা থেকে? অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করে ফেলবো, কেমন? জি বুঝতে স্যার। পারছি আমরা সাইটের টাইটেলটা কোথা থেকে চেঞ্জ করছি? সেটিংস থেকে জেনারেল থেকে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি, এই বিষয়গুলো আমরা একটু রিভিউ করলাম। সো এটা হইতেছে, আল্লাহু আকবার। হ্যাঁ, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। হবে হবে ইনশাল্লাহ স্যার হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ হবে হবে। স্যার। ধৈর্য আছে সবার। আমরা কারা জি কারা ইনশাল্লাহ। ধৈর্য হারা হয়ে যাচ্ছে একটু হ্যান্ড রাইজ করবো। হ্যাঁ, ধৈর্য হারা কারা হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ, সবাই জেগে আছে, দেখছেন? হ্যাঁ, স্যার আমাদেরকে কোনো হোমওয়ার্ক দেবেন? হ্যাঁ, জি অবশ্যই। হ্যাঁ, আমি কার দরবারে সেশন করাবো? হ্যাঁ, হোমওয়ার্ক তো অবশ্যই থাকবে। আপনার আমাদের আর একটা কথা বলে রাখি, আমাদের হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্সের জন্য একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হবে আপনাদেরকে। হ্যাঁ, যেটা আপনারা যারা অবশ্যই আপনাদের শিটগুলোতে আমাদের কাছে আছে, তারপর একটা অ্যাটেন্ডেন্স শিটের জন্য আমরা একটা ফর্ম দিব। জাস্ট আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেন আপনাদের অবশ্যই সেই নামটা দিবে যে নাম আপনি রেজিস্ট্রেশনটা করেছেন। ইমেল অ্যাড্রেস যদি ওই নামের সাথে ম্যাচ না করে, তাহলে আপনার নামটা অ্যাটেন্ডেন্স শিটে আসবে না, মনে থাকতে হবে, কেমন? আহ, এর মধ্যে একটু বলে নিলাম আর কি। এবং আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে আহ, আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাসে অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্স থাকবে, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, এবং ওই অ্যাটেন্ডেন্সে আপনারা যারা প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট, 10টা ক্লাসে 10টা অ্যাসাইনমেন্ট দিবেন,
এবং যারা 10টা ক্লাসে 10টাতে অ্যাটেন্ডেন্স থাকবেন, অ্যাটেন্ড থাকবেন, তারাই আমাদের এই 100% স্কলারশিপ কোর্সের সার্টিফাইড হবে এবং আপনারা সার্টিফিকেট পাবেন। বুঝতে পারছি? এবং ইটস সাকসেস প্রফেশনাল সার্টিফিকেট। ক্লিয়ার? এবং আশা করছি আপনি আমাদের এই সার্টিফিকেটটা একটা প্রফেশনাল সার্টিফিকেট হবে এবং এটা ফ্রিডম আইটির একটা সুনামের সাথে আপনি যে কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে সেটা সাবমিট করার সুযোগ থাকবে। আপনারা অনেকে জেনে আনন্দিত হবেন ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস আইসিটি মিনিস্ট্রির অধীনে নিবন্ধিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। এটার জন্য সবার কাছে দোয়া চাই নিশ্চয়ই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। ও যে না ভাইয়া, ওই যে আমার এক ফ্রেন্ডরে আমি একটা লিংক দিছিলাম, বুঝছেন, ওই রেজিস্ট্রেশন করে নাই, এখন কিভাবে কি ওই অ্যাটেন্ডেন্সের জন্য? না অ্যাটেন্ডেন্স শিটে তাহলে সে আজকে আর আসবে না, কেমন? আচ্ছা, হ্যাঁ, আপনি ওই অ্যাটেন্ডেন্স শিটটা ওনাকে দিয়ে দিবেন, আর ক্লাস না করলে তো আসা ঝামেলা। ঠিক আছে? ক্লাস করবে, আমার সাথেই বসে আছে, তো ওই আলাদা ল্যাপটপে আর কি ক্লাস। আচ্ছা, ওনাকে বলবেন যে রেজিস্ট্রেশনটা করে ফেলার জন্য, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাইয়া ওই লোডিং ইস্যুটা কি আইওটা চেঞ্জ করলে মনে হয় ঠিক হবে না? এটা হচ্ছে সার্ভারটা আমরা চেঞ্জ তো আসলে এই আজকে করব না, আমরা এটাতেই কাজ করব, কেমন? আমরা চাইলে প্যান্থিয়ন অন্যান্য সার্ভারে কাজ করতে, আমরা কি অন্য সার্ভারে যাব নাকি এখানে কাজ করব বলেন তো? ভাই এই যে লোডিং হইতেছে, আদৌ কি আজকে রাত্রি শেষ হবে? আর অন্য সার্ভারে যান। আমরা অন্য একটা সার্ভার আছে, এটা তো খুব বেশি লোডিং হচ্ছে, তাই না? আর জি লোকাল ভাইয়া, হোস্টে ওই কেমন হয় লোকাল হোস্টে? না না, লোকাল হোস্টে আমরা কাজ করব না স্যার, প্যান্থিয়নেই ভালো হবে। আমরা অন্য স্যারকে সার্ভারে। একটা দিছি, ওইটা ট্রাই করতে পারেন। আচ্ছা, আমরা এখানে টেস্টি ডব্লিউপি আছে, এখানের মধ্যে আমাদের প্যান্থিয়ন আছে, বেস সার্ভারগুলোর টেস্টি মধ্যে। ঠিক আছে? যেমন টেস্টি এখানে ডব্লিউপি। হ্যাঁ টেস্টি ডব্লিউপি আছে। ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে আরো কিছু এখানে দেখাচ্ছে, যাই হোক আমি এখান থেকে আরেকটা সার্ভারে যাই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সার্ভার ইস্যু, ডোন্ট বি স্যার থিঙ্ক একটা এনিথিং কোশ্চেন এলস। আছে স্যার। জি বলেন। স্যার বলতেছি স্যার, আমি রেজিস্ট্রেশন করছি স্যার একটা ইমেল দিয়ে স্যার, আর আমি যদি স্যার ক্লাসটা অন্য ইমেল দিয়ে করি স্যার সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমি অন্য একটা সার্ভারে যাই। হ্যাঁ, অন্য একটা সার্ভারের মধ্যে আমি চলে যাচ্ছি লাইক প্যান্থিয়ন। আমি যখন এটাতে pantheon.io, এটা হচ্ছে একটা সার্ভার, এই প্যান্থিয়ন আইওতে গেলাম। এখানে অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে, আমি আসলে আজকে এই সার্ভারটা দেখাতে চাইনি। আমরা কি টেস্টি ডব্লিউপি দেখাবো? প্যান্থিয়ন একটু ভেজাল আছে, টেস্টি ডাব্লিউ দেখান স্যার, আমরা ওখানে ফার্স্ট টেস্টি করবে। ডব্লিউপি দেখাই। স্যারকে যেটা দিছি ওইটা টেস্টেড থেকে ভালো, জি ইনস্টা ওয়েব দেখতে পারেন। বুঝি নাই। আমি স্যারকে একটা লিংক দিছি, ওইটা টেস্ট ওয়েব থেকে ভালো। কিসের লিংক দিছেন? আমি শাহাদাত হোসেন, অ্যাপ ইনস্টা ডব্লিউপি। এটা হ্যাঁ এটাও ভালো, কিন্তু এইটার মধ্যে আবার কিছু বাগ জেনারেট হয়, কথা বুঝছেন? এটা প্রবলেমটা হচ্ছে সেখানে। এটা ভালো, এটা এখানের মধ্যে আমরা বেসিক্যালি সাইন আপ করে নিতে হয়, তাই না? এবং এখান থেকে আমরা চাইলে ডিফল্টলি একটা সাইট করে ফেলতে পারি, যেমন আমরা যদি এটাতে আসি। হ্যাঁ, এটা খারাপ না, এটা ভালো। তারপর আমি এটা দিয়ে রাখি আপনাদেরকে, আপনারা চাইলে এটা তো করতে পারেন। তবে এই মুহূর্তে টেস্টি ডব্লিউপিটা একটু স্লো হবে। ঠিক আছে? প্যান্থিয়নটা একটু স্লো হবে, আমি আপাতত এটাকে এখানে রাখি, এটা মিনিমাইজ করে নিই। জাস্ট আমি এখানে আসলাম, এই যে উনি যেটা দিয়েছে, যেটা হচ্ছে অ্যাপ ডট, যেটা হচ্ছে ইনসার্ট ডব্লিউপি, তাই না? ইনপুট ডব্লিউপি আইপি। সো এখানের মধ্যে জাস্ট আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিব, এমওএইচ। এটা বেসিক্যালি আমি ওয়ার্ডপ্রেসের জন্য ইমেলটা ব্যবহার করি। ঠিক আছে? gmail.com। এখানে ডিফল্ট ওয়ার্ডপ্রেস থাকবে, ওয়ার্ডপ্রেসই থাকবে। এখান থেকে অ্যাকচুয়ালি ডিসক্রাইব ইউরসেলফ, এনিথিং আপনি এখানে ডিসক্রাইব করতে পারেন অ্যাজ এ ফ্রিল্যান্সার অর এনিথিং, অ্যান্ড সেখান থেকে লঞ্চ ইউর ইন্ডাস্ট্রি। সো এখানে জাস্ট ক্লিক করে দিলে আপনার একটা সাইট রেডি হয়ে যাবে। ঠিক আছে? তবে এখান থেকে আমাদের এটা ঘন্টা দিচ্ছে এত, ইটস অ্যারাউন্ড 8 ঘন্টা, ওই যে আমাদের পূর্বেরটার মতো 8 ঘন্টা। এই যে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড এই যে এখানে দেখাচ্ছে, কথা বুঝছি? তো আমি যদি এখান থেকে আমার সাইটে চলে যাই, এগুলো আমি কপি করে রাখতে পারি। ঠিক আছে? এগুলো আমি যদি এইভাবে কপি করি, চাইলে আমি এইভাবে রাখতে পারি, লাইক আমি আমার এখানে চলে আসলাম, অ্যান্ড এখানে আমি পেস্ট করে রাখলাম। এই যে আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করে এখানে রেখে দিলাম, কথা বুঝছি? আমি নতুন যে সাইটটা, এটাকে আমি এভাবে রেখে দিলাম, জাস্ট সেভ, ফাইন। অ্যান্ড এটাকে আমি জাস্ট আমি আমার ক্লিক ইন লগ ইন মাই সাইট, এখানে ওয়ান ক্লিকে আমি লগ ইন করে ফেলতে পারি। এখন যখন এটা স্লো হওয়া শুরু করে, সবগুলো একসাথে স্লো হয়। হ্যাঁ, একসাথে স্লো হয় না, যেমন এটা যখন স্লো হবে তখন এটা স্লোই হবে। যেমন আমরা একটু আগে যেটা কাজ করছিলাম, হ্যাঁ, ডব্লিউপি স্যান্ডবক্স, ওটাও বেসিক্যালি যখন ফাস্ট হয় তখন ফাস্টই হয়, তখন এটাও স্লো হয় না। আমি এটা মিনিমাইজ করে রাখি, যেহেতু আমরা এটাতে আসছি, এটা ড্যাশবোর্ডে আমরা চলে যাচ্ছি, জাস্ট একটু ওয়েট করলে আমরা এটাতে দেখতে পাবো ম্যাজিকটা। বুঝতেছি? এটার জি স্যার। অলরেডি ইউআরএলটা আমি দিয়ে দিয়েছি আপনাকে, জি স্যার, পাইছি, দেখ। এটাও ঘুরতেছে, দেখছেন? হুম।
এই হচ্ছে টেমপ্লেটটা আমার মনে হয় যে সবখানেই সমস্যা যে না, সবগুলো সমস্যা হয় না। এই ঠিক আছে, সময়। একটু একটু এটা অ্যাকচুয়ালি আপনাদের ধৈর্যের জন্য, অ্যাকচুয়ালি সার্ভার বুঝতেছে যে আমরা অ্যাকচুয়ালি এখানে শিখতেছি, তাই না? জি ঠিক স্যার। আছে, তো আমি এখন যেটা করবো, এখানে জাস্ট একটা থিম ইনস্টল করব, তার জন্য আমি অ্যাপিয়ারেন্সে যাব, জাস্ট লোডিং হচ্ছে, লোডিংটা কমপ্লিট হতে হবে। আসসাবুর এভরিওয়ান সে, সো এভরিওয়ান আসসাবুর আসসাবুর আসসাবুর, অলরাইট। হুম, তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, এটা লোডিং না শেষ না হওয়া পর্যন্ত আমরা অ্যাপিয়ারেন্সে অ্যাক্টিভ হবে না। বাপরে থামো না। হুম, যারা এই ভিডিওটা ইউটিউবে দেখবে তারা নিশ্চিত আমার বকাঝকা করবে। হুম, করবে না? বিপাশা, স্যার তাদের ভাগ্য যে তারা ইউটিউবে ভিডিও পাচ্ছে। তো আমরা এই যে অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম কেমন, হুম। আমরা এই মাত্র যে থিমটা নিব সেটাকে অ্যাড করব। সো অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, দেখছেন এটাও স্লো, যাবেন কোথায় আপনি? ঠিক আছে, স্লো হবে, কিছু করার নাই। ওকে স্যার, আমরা আসছি, সমস্যা না। হ্যাঁ, ঘুমায় যায় না, কেমন? নো 76 জন স্যার। আছেন, আমি মার্ক করে রাখলাম। এটা 8 ঘন্টার জন্য এই সাইটটা, ওই যে টেস্টি ডব্লিউপির মতো 8 ঘন্টার মতো। সেখান থেকে আমরা জাস্ট অ্যাড নিউতে ক্লিক করব, জাস্ট ক্লিক অ্যাড নিউ। তার এখনো ঘুরে শেষ হয় নাই, কথা বুঝছেন? আল্লাহু আকবার। অ্যাড নিউতে আসলাম এবং জাস্ট আমরা সার্চ করব এখান থেকে অ্যাস্ট্রা, কি দিব? ঠিক আমাদের অ্যাস্ট্রা স্যার। আমাদের ওই ওটার যে অবস্থা ছিল এটারও একই অবস্থা। এই যে অ্যাস্ট্রা দিয়ে সার্চ দেওয়ার পরে এখান থেকে অ্যাস্ট্রা আসছে, ইনস্টল করলাম। ওকে, জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, ফাইন। ওকে, ওকে এন্ড ওকে সেখান থেকে স্যার। আমাদের স্টার্টার টেমপ্লেট প্লাগইনটা এখান থেকে আমরা নিতে পারি, স্টার্টার, এই যে ইনস্টল স্টার্টার টেমপ্লেট এখান থেকে নিতে পারি, অথবা এই যে অ্যাস্ট্রা অপশন থেকে নিতে পারি। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে নিচ্ছি, ইনস্টল স্টার্টার টেমপ্লেট, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন, হুইচ, এই যে মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করা যাবে না স্যার। আমরা জাস্ট এখানে ইনস্টল স্টার্টার টেমপ্লেটে ক্লিক করে দিলাম, কেমন? মিস্টার রিফাত আল মামুন সাহেব, আপনি কি আছেন আমার সাথে? একটু মাইক্রোফোনটা অন করে সাউন্ড দিতে হবে। জি স্যার আছি। ইয়া, ধৈর্য আছে তো? ঘুম আছে আপনার? আপনার নো কথা তো স্যার। মনে হয় ঘুম চলে আসছে। জি না জি না। গুড, আমরা এখান থেকে ইনস্টল করলাম, জাস্ট ইনস্টলিং প্রসেস গোয়িং অন। ইয়াল্লাহ একটু ফাস্ট করে দাও না। হ্যাঁ, আরে এই দোষ সব কার জানেন? একটু আগে যে সার্ভারটা দিছে না সাদা সেট, সব দোষ ওনার। আমরা এখানে ছিলাম সেটাই ভালো ছিলাম, ওখানে তো, এখানে তো আমাদের স্টার টেমপ্লেটে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট হয়েছে, তাই না? আমরা তো ড্যাম ইনপুটের জন্য এখানে গেছি, আবার যাই এখানে। এটা আসলে সার্ভারগুলো আজকে বেশি স্লো, এত স্লো হয় না। ঠিক আছে, স্যার আমিও ট্রাই করছি স্যার, আজকে সার্ভার গুলা খুব সমস্যা করতেছে। ঠিক আছে, এটা আসলে এত স্লো হয় না, স্লো জি স্যার। হলো, স্লো হয় তবে এত এরকম স্লো হয় না, কথা বুঝছি? তো আমাদেরকে মানে একটু ভাই বুঝ, আমি তো প্যান্থিয়নে সন্ধ্যা থেকে কাজ করতেছি, সবই ঠিকঠাক আছে। সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। সব প্যান্থিয়নেই ঠিক আছে। প্যান্থিয়নে তো আমিও কর। প্যান্থিন আমরা আজকে দেখাবো না, প্যান্থিন এটা বিগিনার সেশন না, কথা বুঝছেন? ও আচ্ছা। প্যান্থিনটা দেখালে দেখাই দেওয়া যায়, আমি তো লাইভ সার্ভারে দেখাইতে পারি, কথা বুঝছেন? কারণ আমরা এখানে অনেক বিগিনার আছে, আমরা বিগিনার ফ্রেন্ডলি সেশন করবো আজকে। পরে ভয় পায় আবার আরেক ঠিক আছে, সমস্যা। ভয় আসলে এখানে কেউ পাবে না ইনশাল্লাহ, কারণ আমরা যে সেশনটা ইনশাআল্লাহ। প্রথম যে সেশনটা নিলাম না, ওই সেশনেতে সব ভয় চলে যাওয়ার কথা, ঠিক কি না? ইয়েস। হ্যাঁ, কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সমস্যা না ভাই, চাক্কা ঘুরতে থাক, আপনি সময় দেন, আমরাও দিতেছি। অলরেডি 10টা বেজে 51 এক্সেলেশন মিনিট, আল্লাহ। স্যার গ্রুপ স্যার, আমরা আসছি। আচ্ছা, অলরেডি আমাদের এটা কি হয়েছে, ইনস্টল স্টার্টার টেমপ্লেট আসতেছে, হ্যাঁ, অ্যাক্টিভেটিং হচ্ছে, ইনস্টল কমপ্লিট, অ্যাক্টিভটা হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, আমরা একটা ম্যাজিক দেখাবো ইনশাআল্লাহ, কেমন? হয়ে গেলে একটা ম্যাজিক হবে ইনশাআল্লাহ।
হ্যান্স আসো আসো হ্যাঁ কাম অন এটা আসলে আমার দোষ নাই কেমন আমার ভাইবেন না যে স্যার এটা আপনার দোষ ঠিক আছে এটা সার্ভারের একটু স্লো কেমন যেমন এখানে যে আপনাদের সাথেই তো কতজন বলতেছে ওনারা কাজ করতেছে ঠিক আছে এটা একটা সময় একটা সার্ভার স্লো হয়ে যায় এটা আল্লাহ পরীক্ষা করতেছে আমাদেরকে এই তোমাদের কতটুকু ধৈর্য আছে আগে ধৈর্যের পরীক্ষা দাও তারপরে তোমরা সাকসেস ডিফাইন করো ঠিক আছে প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোনস এন্ড ক্যামেরা মিস্টার আকরামুল্লাহ সাহেব সো এটা এখনো লোডিং হচ্ছে এটা বেসিক্যালি স্যার এটার জন্য একটা গান গান। আজা আজা আচ্ছা ইনি শুধু আমি তো এইভাবে হলে ক্লাসে তো আপনার রাখা যাবে না স্যার আপনি কিছু বলবেন আপনি বারবার মাইক্রোফোন অন করছেন বলবেন তারা ক্যামেরা অন করতেছে। ইউনুস সাহেব এনি কিউরি স্যার উনি মনে হয় বুঝতেছেন না। বুঝতেছে না ভালো কথা আমি তো মাইক্রোফোন অফ করার পরে উনি আবার করে নিচ্ছে আচ্ছা ক্যামেরা অফ করে দিলাম আমি উনি হ্যাঁ হয়তো তো নিয়ে সার্ভারটা পোষা সার্ভার সরি স্যার। না না আপনার দোষ নেই ঠিক আছে প্রথম যে লাইভ সার্ভারটা ছিল ওখানে কাজ করলে মনে হয় হয়ে যাইতো। তা আমরা ওটাতে লোডিং দিয়ে রাখছি এটা এখনো ঘুরতেছে আমরা আরেকটা সার্ভার আসলাম ঠিক আছে আরেকটা সার্ভার আসলাম এটা এখন করে কি সার্ভার চেঞ্জ করা যায় কিনা ভিপিএন ইউজ করে আচ্ছা একটু যদি দেখতে। কিসের ভিতরে কি বলে আমরা এখানে বিজ্ঞান কেন আছি এই ক্লাসে রাখা যাবে না, class করতে বাধ্য হবো আপনাকে আমি আপনাকে বারবার মাইক্রোফোন অফ করছি আপনি আবার মাইক্রোফোন অন করছেন জাস্ট ইউনার রিমাইন্ড ইজ আ পার্ট অফ ম্যানার রাইট রাইট স্যার। জি so আমরা এখান থেকে এটা হচ্ছে টেস্টিডব্লিউ একটা সার্ভার আজকেই তো আমরা দেখা গেছে সবগুলো সার্ভার নাম বলে দিচ্ছি ঠিক আছে অলরেডি তিনটা সার্ভার এখানে হয়ে গেল তাই না টেস্টিডব্লিউপি এটা একটা লাইভ সার্ভার এখানের মধ্যে আমরা জাস্ট এখানে এসে চেকবক্সে ক্লিক করে কি করব সাইন আপে ক্লিক করব ঠিক আছে আমি সেট আপ এখান থেকে এটা কপি করব কপি করে আমরা আমাদের এখানটাতে রেখে দেব ঠিক আছে আমি এখানটাতে অ্যাক্সেসটা রেখে দিচ্ছি কারণ এখানের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড আছে রাইট না এন্ড Yes, এখান sir. থেকে জাস্ট আমি অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের এটা টেস্টিডব্লিউপি তে চলে যাচ্ছে আই মিন এটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছে এটাও বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বুঝছি এটা এখনো ঘুরছে আমি আর এটাতে কাজ করব না ঠিক আছে এটা তো ক্লোজ এটা অলরেডি ড্যাশবোর্ডে চলে আসছে তাই না তো এটা মোটামুটি আমাদের সময় দিচ্ছে একদিন এই অ্যারাউন্ড 2 ডেজ কতদিন 2 দিন কথা বুঝছি 2 দিন পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারবেন আমি এখান থেকে এগুলোকে সরাই নিচ্ছি এগুলো আমি আপাতত রাখতে চাই না কুল এন্ড দেন ফাইন আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব अगेन দেখেন অ্যাড নিতে ক্লিক করব এখান থেকে অ্যাস্ট্রাটাকে অ্যাক্টিভেট করব অ্যাস্ট্রা অলরেডি অ্যাক্টিভেটেড অ্যাস্ট্রা কি এখানের মধ্যে অলরেডি অ্যাস্ট্রা অ্যাক্টিভেটেড ফাইন এখান থেকে Yes, আমরা এই sir. যে অ্যাস্ট্রা অপশনটাতে যাই অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে যাব আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে লিসেন প্লাগইনটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট কি প্লাগইন স্টার্টার টেমপ্লেট। টেমপ্লেট এটা এই থিমের সাথে মানে এই সাইটের সাথে অ্যাস্ট্রা থিমটা ডিফল্টলি ইনস্টল করা আমরা জাস্ট এটাকে ইনস্টল করে দিলাম ইনস্টল করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং এখানে আমাদেরকে যখন স্টার্টার টেমপ্লেটটা আমরা ইনস্টল করছি এবার ফার্স্ট হচ্ছে সার্ভারটা ফার্স্ট এখানে আসার পরে আমাদের কিছু ফেস বিল্ডার বলতেছে সো আমরা এখান থেকে প্রথমত যেটা করব এলিমেন্টও সিলেক্ট করব কি এলিমেন্ট এলিমেন্টর। কারণ আপনাদের এই পুরো কোর্সের মধ্যে এলিমেন্টর সেশন থাকবে দ্যাটস ওয়াই আমরা এলিমেন্টরটাকে ক্লিক করে নিলাম এই যে উনি আবার জয়েন দিচ্ছে এলিমেন্টরে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা একটা ওয়েবসাইট এই মুহূর্তে করে ফেলতেছি লাইক দ্যাট আমরা কি ধরনের ওয়েবসাইট করতে চাই ল্যান্ডিং পেজ নেন স্যার। এখান থেকে আমরা যে কোনো একটা করে নিতে পারি সো লাইক দ্যাট আমরা পার্সোনাল কেয়ার অর সামথিং প্রফেশনাল একটা সিভি করতে চাই ঠিক আছে
কারণ আমরা একটা পোর্টফোলিওর মতো করে এখানের মধ্যে ফ্রি প্রিমিয়াম সব ধরনের আছে। আমরা লাইক এই যে এখানের মধ্যে আছে, এটা লোডিং নিবে। তো এখানের মধ্যে যেমন এগুলো প্রিমিয়াম, এগুলো কিন্তু আমরা এই মুহূর্তে ব্যবহার করতে পারবো না, মনে থাকবে। তো ধরেন আমি এখান থেকে ফ্রি একটা করতে চাই, ধরেন এটা আমাদের ফ্রি, লোডিংটা নিবে। যেগুলোতে প্রিমিয়াম কথাটা উল্লেখ থাকবে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না এখানে, মনে থাকবে। জি স্যার। থাকবে তো, মানে যেগুলো Yes, ফ্রি sir. সেগুলো আমি এখানে ব্যবহার করতে পারবো ইজিলি, পারবো। আমরা একটা ওয়েবসাইট করে ফেলতে পারবো। সো লাইক দ্যাট ইনশাআল্লাহ। আমি এখান থেকে একটাকে নিচ্ছি, লোডিং হচ্ছে, আমি জাস্ট এটাকে নিয়ে নিব, জাস্ট ক্লিক হিয়ার। এটা একটু লোড হবে, আমাদের এই ডেমোটা আসার জন্য একটু লোড হয়, এটা হচ্ছে, এটা বলা হয় ডেমো ইম্পোর্ট। ওকে, স্যার কোনটা প্রিমিয়াম কোনটা ফ্রি লেখা থাকবে স্যার? না ফ্রিতে কিছু লেখা থাকবে না, প্রিমিয়ামে শুধু প্রিমিয়াম কথাটা লেখা থাকবে, ফাইন। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা কমপ্লিটলি একটা ওয়েবসাইট এখানে বলা আছে। সো এখান থেকে আমরা জাস্ট স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, কালার ডিফল্ট যেটা আছে সেটাই রাখছি। এন্ড এখন আমাকে বলতেছে হ্যাঁ ডিসেবল বাগস অন সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানের মধ্যে আপনি চাইলে আপনার সবার কিছু বলতে পারেন, হ্যাঁ দিস ইজ অ্যামোরেজ অ্যান্ড সামথিং, দিস মাই ইমেল অ্যাড্রেস অ্যান্ড আই অ্যাম অ্যাজ এ বিগিনার অর এক্সপার্ট, এনিথিং আপনি দিতে পারেন, নো প্রবলেম। আমি বিগিনার দিলাম। অ্যান্ড সেকেন্ড দিস ইজ অনলি মাই সেলফ, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা অ্যাগ্রিতে ক্লিক করব, জাস্ট ক্লিক অ্যাগ্রি অ্যান্ড সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। It's really easy. Just wait few seconds and let's see the magic. Ready? 1, 2. And finally দেখতেছেন তারা অ্যাকচুয়ালি 1 2 পড়তে পারে না, জানেন কেন বলছি? দেখেন 13 পরে 14, 17 পরে 18 হবে, 22 পরে 23 চলে গেছে 29 এ, 29 পরে 30 হবে, চলে যাবে 70 বা 80 এরকম 90 তে চলে গেছে, তাই না? তারপরে সিরিয়ালি 1 2 তারা পড়তে পারে না, তাই না? So I was kidding, don't be think serious. And finally, congratulations everyone. And then I'm gonna go to website. So আমরা এখান থেকে ওয়েবসাইটে চলে যেতে পারি, just click here and this is our website. And আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাওয়ার জন্য এখানে একদম ডান পাশে উপরে টপ রাইটে আমরা এখানে আমাদের দেখতেছি আমাদের একটা কি আছে, আইকন দেখা যাচ্ছে, এই আইকনটার কথা বলছি, তাই না? জি স্যার। ঠিক এই আইকনটাতে ক্লিক করব, জাস্ট ক্লিক হিয়ার and just leave right now. ওকে, দেন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসলাম। And this is our website. So congratulations everyone, this is the first session, you just make your complete portfolio website. It's really interesting, yes or no? Yes or Yes, no? sir. So it's Yes, a sir. beginner sessions, it's really cool actually how to install a Astra theme and said how to input this theme demo and just create a personal portfolio website in these 2 sessions, the first call sessions. Cool. And the time this is a call from interface wp from and আমি এগুলোকে সরাই নিচ্ছি, এগুলো আমার দরকার নাই এই মুহূর্তে, ফাইন। And actually how to make the changes, আমরা এটা চেঞ্জ করার জন্য ধরুন আমরা হোম পেজটা চেঞ্জ করব, জাস্ট ক্লিক দিস এলিমেন্টর, ক্লিক দ্য এলিমেন্টর, দিস ইজ কল ফেস ফিল্টার। বেসিক্যালি আমরা এই মুহূর্তে এলিমেন্টর নিয়ে কাজ করব না, বেসিক্যালি হাউ টু চেঞ্জ দ্য লোগো, কিভাবে লোগো চেঞ্জ করতে হবে, রাইট? আমরা এই যে লোগোটা চেঞ্জ করার জন্য ধরুন আপনি আপনার এখানে নাম লিখতে পারেন, এনিথিং এলস। আমি এখানের মধ্যে আমরা একটা লোগো দিব, এটা দেওয়ার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব, কোথায়? Appearance থেকে কাস্টমাইজেশন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন। যে এখন কোথা থেকে কোথায় যাচ্ছে একটু মনে রাখতে হবে, দিস ইজ দ্য মেইন সেশন ফর দিস টুডেস ক্লাস। ওকে, কোথায় স্যার। যাচ্ছি? রিপিট अगेन, অ্যাপিয়ারেন্স, গো টু অ্যাপিয়ারেন্স এন্ড সিলেক্ট কাস্টমাইজ। আমি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করলাম তাকে। এখন আমরা যদি দেখি এখানে আমাদের লোগো আছে, আমরা যদি একটু ফুটারে যাই, এখানের মধ্যে বেসিক্যালি কোনো লোগো নাই, ফাইন। শুধু আমাদের হেডারের লোগোটা আমরা চেঞ্জ করব এন্ড জাস্ট মেক মি এ ওয়েবসাইট, এটা আমার জন্য একটা ওয়েবসাইট করব। সেটার জন্য আমরা যদি লোগোটা চেঞ্জ করতে চাই যেতে হবে সাইট আইডেন্টিটি, খেয়াল করেন সাইট আইডেন্টিটি, জাস্ট ক্লিক হিয়ার। 3 2 নিচে 3 পাশে, নিচে 3 পাশে। সাদাত সাহেব এভাবে হলে আমি ক্লাস থেকে বের করে দেব, বি কেয়ারফুল মিস্টার সাদাত হোসেন। ক্লাসের মধ্যে সেশন চলাকালীন সময় কোনো সাউন্ড দেওয়া যাবে না, ওকে? স্যার প্লিজ। হ্যাঁ, আমরা আবারও যাচ্ছি, এখানে আসার পর আপনি আপনার লোগোটা চেঞ্জ করবেন। সো জাস্ট আমি এখানে ক্লিক করছি, এখানে অলরেডি একটা লোগো দেখাচ্ছে, তাই না? এই যে এই লোগোটা এখানে দেখাচ্ছে, আমি জি জাস্ট স্যার। রিমুভ করছি, দুইটা লোগো রিমুভ করে দিচ্ছি। আমি আমার প্রতিষ্ঠানের লোগোটা এখানে অ্যাডজাস্ট করছি, এটার জন্য আপলোড, এখানেও আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করে নিচ্ছি। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমি আমার কাঙ্ক্ষিত লোগোটা সিলেক্ট করে নেব। সো লাইক হোয়ার ইজ মাই ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস লোগো, অ্যাজ লাইক দ্যাট আমি এখান থেকে আমাদের ফ্রিডম আইটি লোগোটা একটু ফাইন্ড করে নেই। ফ্রিডম আইটি সিঙ্গেল লোগোটাকে আমরা একটু ফাইন্ড করছি, just wanna pick the finger logo and like here it is, okay, ওকে স্যার। here it is। আমরা এখান থেকে এটাকে দিতে পারি, বাট ইটস এ বিগ সাইজ, কথা বুঝছি? এটা একটা বড় সাইজের ইমেজ, আমরা এটাকে দেই, এটাও বড় সাইজের, বাট আমরা চাইলে এইভাবে দিতে পারতাম, কথা বুঝছি?
এটার জন্য আমরা একটা ছবি জাস্ট একটু আগে মিনিমাইজ রেডি করে নেই, এটা ইজিয়ার হবে আমাদের জন্য। জাস্ট মেক এ লোগো ফর দিস ওয়েবসাইট। জাস্ট আমি আমার এখান থেকে এইটাতে আসলাম, অ্যান্ড এখানে আসার পর আমি জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমি সাদা এটাকে নিয়ে নিচ্ছি, এতটুকু। এটা আমাদের ফ্রিডোমেটির লোগো, অ্যান্ড সেটাকে আমি সেভ করছি। আমি জাস্ট এটাকে স্ক্রিনশট দিয়ে সেপারেট করছি, অ্যান্ড দিস কল ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি এটাকে ডাউনলোডে রাখছি, অ্যান্ড দেন স্ক্রল। আমি আমার এই যে সাদা ছবিটাকে এখানে অ্যাটাচ করব। জাস্ট ক্লিক হিয়ার, সিলেক্ট ফাইল। এটা কিন্তু পিএনজি না, রিমেম্বার এভরিওয়ান, এটা কিন্তু পিএনজি না, আমরা এখানে পিএনজি লোগো দিতে হবে। বাট এট দিস টাইম আই ওয়ান্ট জাস্ট মেক এ ডেমো লোগো। Just click here and just select on your smart. So just click or skip anything. Just I crop this image and you wanna show this logo, right? And this logo width is really much bigger. That's why I know under this down this logo, and I think it's a much better, right? Right, It's a sir. logo. It's really amazing, right? And this Right, sir. retina logo, and just click this retina logo and just make this logo. I'll just show the image and the same logo, and the same time is the same replacement displays. And just click this published, just published করে নিলাম, আমাদের লোগোটা হয়ে গেল, and this completely process done. And that's all about this customizations, actually how to customize this logo section. Cool. And just get in touch with the call social media, this called Footer, actually who's design and development this website. So this copyright 2023 is all right, and this current year 23, and site title, and this site title name is something. Actually how to change this site title's name, simple go to settings and go to general. আমরা settings এ general এ চলে গেলাম, and just save this name. Actually what is the name this website? The called Lisan Developer. What is the call this website? Lisan Lizard. Developer. And simple type is for development, self development. Just click here, anyone can register, of course must be select subscriber options, and simple select save changes, right? And then go just of course published and go to the refresh, and refresh করলে আমরা এখানে দেখব যে আমাদের লিজেন ডেভেলপারটা অটোমেটিক্যালি ফুটারে রিডাইরেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি? আমরা যদি জি, সেভ স্যার। না করে দেই তাহলে কিন্তু আমাদের এটা পূর্বেরগুলো হবে আবার না। চেঞ্জ করতে হবে আমাদের। ক্লিয়ার? এখন দেখেন জি, স্যার। আমাদের এখানে লোগো কিন্তু জায়গায় আছে ঠিকঠাক, ফাইন। আমরা এখানে দেখলে দেখেন এখানের মধ্যে এখন লিজেন ডেভেলপার চলে আসছে। মজা লাগে? জি স্যার, মজা লাগে। ওকে, হ্যাঁ। আমরা এখান থেকে আপাতত আর কোনো কিছু আমরা চেঞ্জ না করলেও সমস্যা নাই, ফাইন। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দ্য ইমেজ? ওকে স্যার, আমি এখানে আমার একটা হ্যামসন ডুট কিউট বুম একটা ইমেজ দিব, তাই না? সো দ্যাটস ওয়াই ইউ জাস্ট ক্লিক দিস edit with Elementor. Just click edit with Elementor. Just I want to pick this section, and it's loading right now. Elementor face builder plugins here, and you wanna just click this close icon and just pick this image. So and just click here, and এটাকে হচ্ছে নেভিগেটর বলা হয়। আপনি চাইলে এটা ক্লোজ করে রাখতে পারেন, নো নিড, বাট এটা সামটাইম আমাদের প্রয়োজন হয়। যদি আপনি সেটা নিতে হয় তাহলে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এখানে নেভিগেটর একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে নেভিগেটরটা আবার বের হয়ে চলে আসবে, ফাইন। এটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, হ্যাঁ আমি এখানে রাখছি। ওকে, আমি এই ছবিটা চেঞ্জ করব কারণ এখানে আমি আমার একটা স্মার্ট হ্যামসাম ডুট কুল অ্যান্ড বুম একটা ইমেজ দেবো। সেখান থেকে আমি আপলোড ফাইলে যাচ্ছি, অ্যান্ড দ্যাটস ওয়াই জাস্ট সিলেক্ট ফাইল অ্যান্ড আই ওয়ান্ট সিলেক্ট মাই ইমেজ। সো অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমি আমার একটা ইমেজ দিতে চাই, জাস্ট কুল বুম স্মার্ট, রাইট? সো বেসিক্যালি আমার সেরকম কোনো ছবি, আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিই, দ্য কল দ্য আমি ইমেজ, অলরাইট? জাস্ট আমি এখান থেকে একটা ইমেজ দিচ্ছি, জাস্ট পিক হিয়ার, অ্যান্ড দিস ইজ মি, রাইট? দিস ইজ নট মি, দিস ইজ কল ডামি, অলরাইট? এন্ড Alright, এখানে sir. অ্যাকচুয়ালি আমি কি এটা আমি না, আবার কেউ ভাববেন না এটা আমি, ঠিক আছে? এখানে আমি আমার নামটা চেঞ্জ করব, জাস্ট পিক দিস প্যান আইকন এন্ড জাস্ট ক্লিক হিয়ার, হেই দিস ইজ রিফায়েত অর মিস্টার মামুন অর দিস ইজ এমআরএইচ, আই মিন মোহাম্মদ রবিউল হোসেন জুয়েল। Real. এমআরএইচ means Rabiul Hossain, okay? And as a cool developer is a called web developer, fine, perfect. And the time actually this is my contact number. Basically এখানে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন, অ্যাকচুয়ালি আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি না কারণ এটা ইউটিউবে থাকবে, অলরাইট? And there is Okay, my email address, that's আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করব, of course you can change everything, no problem, cool. And the time you can change everything, hopefully we can, right? Yes, sir. Yes. And actually who are you? Say something about yourself actually, or like this is Rabiul Hossain as a full stack web developer or anything else, right? আপনি এখানে আপনার সম্পর্কে লিখতে পারেন, আমি কিছু লিখছি না আপাতত। এখানে এটা অ্যাকচুয়ালি ডিজাইন কনসেপ্ট, আপনি এখানে নতুন করে ডিজাইন করতে পারেন, অ্যাকচুয়ালি হাউ টু অ্যাডজাস্ট দিস নিউ ডিজাইন কনসেপ্ট এটসেট্রা। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, অ্যাকচুয়ালি হাউ টু চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিম্পল গো টু স্টাইল অ্যান্ড দেয়ার ইজ ইমেজ, কুল। অ্যান্ড সিম্পল সিলেক্ট দিস সেকশন, এটাকে একটা সেকশন বলে, এই সেকশনে 6 ডটে ক্লিক করতে হবে,
ক্লিক করার পর এটা বেসিক্যালি লেআউটে থাকবে। এখান থেকে স্টাইলে যেতে হবে, স্টাইলে যাওয়ার পরে যে নর্মাল এখানে ডিফল্ট একটা ইমেজ দেখবেন। আপনি আপনার একটা কাঙ্ক্ষিত বুম খুলে একটা ইমেজ নিয়ে নেবেন। সো আমি আমার একটা ইমেজ নিচ্ছি, জাস্ট সিলেক্ট অ্যান্ড আমি আমার একটা ইমেজ নিব। ওকে, লাইক আমি এখানে একটা প্রতিষ্ঠান ইমেজ নিচ্ছি, এটা আমার একটা ক্লায়েন্টের ইমেজ, আমি এই প্রতিষ্ঠান ইমেজটা নিলাম। এখানে আমি আমার সেলফ ইমেজ ব্যবহার করলাম না, ওকে, এখানে আমি প্রতিষ্ঠান ইমেজটা ব্যবহার করে দিলাম। ফাইন, এই ইমেজটা এখানে থাকবে। কুল না? ঠিক আছে। জি স্যার। দেন এটা আপনার অফিসের কোনো একটা লোকেশন বা আপনি আপনার অফিস সেটআপে বসে আছেন সেই ধরনের একটা ইমেজ দিতে পারেন, নো প্রবলেম। কুল, আমি আমার এটাই নিচ্ছি, হ্যাঁ, যেটা ছিল আমরা সেটাই রাখছি। আমি বেসিক্যালি আমি দেখানোর চেষ্টা করছি যে এটা যেটা নিয়েছি সেটা চেঞ্জ করা যায়, দ্যাট ইজ দ্য ফিক্সড। কুল, and the time Okay, you can sir. change everything. Okay, this is a call portfolio. Actually, how many website you can complete this your website? কতগুলো ওয়েবসাইট আপনি করেছেন সেটা একটা পোর্টফোলিও আপনি এখানে রাখতে পারেন। These are called dummy images here. So you gonna change everything. Just click this close as আমি আমার কিছু প্রজেক্টের ইমেজ এখানে দেব। এটা একটা গ্যালারি, that's why click this add gallery, add to gallery, and I'm gonna upload this my gallery images as I have uploaded some my previous project. Okay, so this is one, and আমি এখানে একটু স্ক্রল করে নিচ্ছি, and come on is 2 and then 3 and it is 4. Okay, as I want to just add some website on my previous complete for client or marketplace anything. আমি এখানে জাস্ট কিছু ওয়েবসাইট ছবি আমি আমার পূর্বে থেকে যেগুলো কাজ করেছি সেগুলোকে আমি জাস্ট আপলোড করছি। আপলোড করার পর আমি জাস্ট অ্যাড করে দিবে, যেখান থেকে অ্যাড টু গ্যালারি করে দেব। কমপ্লিট হওয়ার পরে জাস্ট আমাদের এই যেগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট লোডিংটা কমপ্লিট হবে, জাস্ট স্টে ফিউ সেকেন্ডস। অলরাইট, বেসিক্যালি আই ওয়ান্ট টু শো হাউ টু কাস্টমাইজ দিস ডিজাইন কনসেপ্ট, রাইট? আমরা বুঝতে পারছি Right, sir. কঠিন হচ্ছে না স্যার। বিগিনার যারা আছে, আমি একটু বিগিনারদের রেসপন্স চাই। জি স্যার, আমরা তো একদম স্যার বুঝতেছি স্যার, যথেষ্ট বুঝতেছি, গুড। তবে আরেকটু স্লো দেখাইলে ভালো হতো স্যার। একটু স্লো না? এই যে আমাদের স্যার, সেশনটা ভিডিওটা- শেষ, ধৈর্য, হ্যাঁ। ওকে, সো লোডিং হচ্ছে। আল্লাহ, ঠিক আছে। So 73 for 3 people connect with me. এটা পুরো আটকায় গেছে, ঠিক আছে। এই যে 60টার মধ্যে 3টা অ্যাড হইছে। আমি আমি জাস্ট এই দুইটাকে অ্যাড করে দিতে পারি, কিন্তু এই দুইটা এখন এগুলো তো মাইনাস করা যাচ্ছে না। আমি যেটা ক্লোজ করে দেই এন্ড সেকেন্ড আমি পিক করি, আমি এখান থেকে এগুলোকে আপাতত ক্লোজ করে দেই। আমি জাস্ট দুইটা দিয়ে দিচ্ছি, কেমন? জাস্ট দুইটা অ্যাজ ইনসার্ট গ্যালারি। তাহলে আমরা দেখব আমাদের এখানে দুইটি ইমেজ চলে আসবে। এগুলো জাস্ট এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে চলে আসবে। দেখেন এই ইমেজটা এখানে আসে নাই, আমি এটাকে বাদ দিয়ে দেই। আমরা গ্যালারি ক্লিয়ার করে দিচ্ছি, নতুন ইমেজ নেই। আরে বাপ রে বাপ, এটা এখন স্লো হয়ে গেছে, কথা বুঝছি। আমরা কিভাবে করব বুঝতে পারছি, জাস্ট এখানের মধ্যে ক্লিক করে আমাদের দুইটা ইমেজ এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। যদি আমরা এই বিষয়গুলো আরো কভার করব ইনশাআল্লাহ, ঠিক আছে। জাস্ট এতটুকু বিষয় আমরা দেখালাম, জাস্ট হচ্ছে কিভাবে ইমেজ চেঞ্জ করব, কিভাবে একটু কন্টেন্ট চেঞ্জ করব, হ্যাঁ, কিভাবে আমরা গ্যালারি বা আমাদের কি দেখানো যায়, আমাদের লোগো চেঞ্জ করতে পারি। জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে একটু দেখি। দিস ইজ আওয়ার ওয়েবসাইট। আমি এই লিংকটা আপনাদেরকে দিয়ে রাখছি চ্যাট বক্সে, আপনারাও এই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন। আসলে আমরা এখান থেকে যে চিকগুলো চেঞ্জ করেছি সেগুলো আসলে চেঞ্জ হয়েছে কিনা আপনি চেক করেন, ঠিক আছে। আশা করছি যেটা স্লো হয়ে গেছে সার্ভারটা, এটা স্লো, যে কোনো সার্ভার যে কোনো সময় এটা স্লো হইতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। বুঝতে পারছি। আমাদের আজকের সেশন বেসিক্যালি প্র্যাকটিক্যাল সেশন এতটুকু। কিভাবে আমরা থিম ইনস্টল করলাম, কিভাবে অ্যাক্টিভেট করলাম, কিভাবে এই থিমটাকে বেসিক্যালি ইনস্টল করে আমরা একটা ডেমো নিলাম, ডেমো ইম্পোর্ট করলাম, কিভাবে ডেমোটাকে কাস্টমাইজ করলাম। আমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টে এটাই থাকবে, ঠিক আছে। আমাদের থিম ইনস্টলেশনস এন্ড ডেমো ইম্পোর্ট এন্ড যে কোনো একটা টেমপ্লেট কাস্টমাইজেশন যতটুকু পসিবল ততটুকু কাস্টমাইজ করবে ইনশাআল্লাহ। পারবো সবাই?
ইনশাআল্লাহ স্যার পারবো, শিওর পারবো। যারা যারা পারবো তারা একটু হ্যান্ড রাইজ করে ফেলবো, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। আমরা যারা যারা পারবো, ইয়েস অর আই ক্যান। যারা পারবো, অনেস্টলি স্পিকিং, একদম সত্য কথাটা বলতে হবে যে পারবো স্যার আমি ইনশাআল্লাহ। পারবো। যারা পারবো সাউন্ড করবো না, আমরা হচ্ছে হ্যান্ড রাইজ করবো যে ইয়েস আই ক্যান। ইটস এ 43 পিপলস, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসে আছেন 72 জন, বাকিরা কোথায়? বাকিদের কঠিন হয়ে গেছে। বাকিরা পারবে না। হ্যাঁ, বাকিরা ঘুমাচ্ছে, কথা বুঝছেন? বাকিরা এক্সপার্ট স্যার, বাকিরা এক্সপার্ট। কারণ সবাই যদি, হ্যাঁ 47 জন পারবেন তাই না? মাশাআল্লাহ। স্যার অনেকে এই ক্লাসের বিরুদ্ধে লিংকটা দিয়ে দিবেন স্যার ড্রাইভে। এই ক্লাসের বিরুদ্ধে thank you very much. It's around 48 people, 49 people. Very good job. Thank you very much everyone. And this time বেসিক্যালি আমরা একটু ফিডব্যাকটা নিতে চাই যে আমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরলাম, এই যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করলাম, আমাদের এটা হওয়ার জন্য ফাইনালি হয়েছে। হ্যাঁ, আমরা একটু ফিডব্যাক নিতে চাই অ্যাকচুয়ালি, হু ইজ গিভ মি দিস টুডে সেশন ফিডব্যাক, অ্যাকচুয়ালি হাউ উই ক্যান এনজয় দিস টুডে সেশন। সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড। ফিডব্যাক যারা দিতেছেন একটু হ্যান্ড রাইজ করুন, আমরা জাস্ট দু একজনকে সুযোগটা দিতে চাই, ঠিক আছে? থ্যাংক ইউ। একটু বিগিনার ফ্রেন্ডলি হলে ভালো হয় তাই না? সো প্রথমেই যেখানে আমাদের শামসুজ্জামান সাহেব, জি স্যার, জাস্ট 30 সেকেন্ডস, অনলি 30 সেকেন্ডস। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আসলে যেটা দেখালেন, যেটা শিখলাম, ইনশাআল্লাহ এটা টোটালটাই পারবো এবং আগের থেকেও কিছুটা ধারণা আছে। তো আশা করি আপনার সঙ্গে থাকলে এবং এখানে গ্রুপে যারা আছে সবাই মিলে যদি আমরা ডিসকাস করে যদি আগাই, আমার বিশ্বাস আমরা কেউ এখান থেকে পিছিয়ে পড়বো না, সবাই অনেক দূর এগিয়ে যাব, এই আশাবাদে আমি সবসময় রাখি এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। Yeah, best wishes for you, Mr. Shamsuzzaman Sahib. Thank you very much. Yeah, Muttaqin Sahib, you are such a beginner. Sexual, how you can enjoy. Say something about this issue. আমার খুব ভালো লাগছে, ক্লাসটাকে খুব ভালো লাগছে এবং আশা করতেছি আমি অনেক কিছু শিখবো। Inshallah. Of course, best wishes for you. And last one, actually, আমরা একজন ম্যাডামকে নিতে চাই। ম্যাডামদের মধ্যে কারা আছেন এখানে? সব তো আছেন। উম্মে হাবিবা ম্যাডাম হ্যান্ড রেজ করেছেন, জি বলেন তো কি অবস্থা? কারণ আমরা শুধু পুরুষ থেকে হ্যান্ড, মানে যদি ফিডব্যাক নেই ম্যাডামরা বলবো যে আমাদের তো ডাকেও না। কোথায় উম্মে হাবিবা ম্যাডাম হ্যান্ড রেজ করেছিলেন? কেমন লাগছে ওভারঅল? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার পারবো। পারবেন? ভালো লাগছে স্যার, ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ উম্মে হাবিবা ম্যাডাম, সেন্স এভরিওয়ান। সো এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাই।